মেসেঞ্জার বলে তো দিন মেসেঞ্জার। আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, কি অবস্থা সবার? আমাদের সাথে কারা কারা জয়েন হয়েছে একটু কষ্ট করে জানাও। আমরা লাইভটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব, ঠিক আছে? আমাদের সাথে অলরেডি অদরা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া তোমাদের কি অবস্থা, ভালো আছো কিনা? আমাদের সাথে অলরেডি সিয়াম ভাই চলে আসছে, তারপরে আশা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হিমু, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া, কি অবস্থা? বাকিরা একটু যারা যারা জয়েন্ট হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করো আর শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই শেয়ার করে ডান লেখো, সবাই শেয়ার করে ডান লেখো, সবাই শেয়ার করে ডান লেখো। আমি সবার আসা পর্যন্ত অপেক্ষা করব। পারজানা আক্তার, আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম। অলরেডি তোমাদের সিয়াম ভাই অনেকজনে মেনশন করে দিছে, আমিও শেয়ার করে দেই, তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। অপেক্ষা করব, সবাই আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, ঠিক আছে? শেয়ার ডান, হ্যাঁ শেয়ার ডান দিয়ে লাইক কেন বুঝলাম না। হ্যাঁ সাইব ভাই, শেয়ার ডান দিয়ে লাইক কেন? এ তো হেটার্স চলে আসছে। হ্যাঁ শুভ, আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম। অদরা শেয়ার ডান, হ্যাঁ বাকিরা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো, এবং বাকি সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমাদের বোর্ড এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। অলরেডি আমাদের সাথে ভাই অনেকে অ্যাড হয়েছে, বাকিরা সবাই আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, ঠিক আছে? একটু অপেক্ষা করব, সবাই একটু আসো। এর মধ্যেখানে সবাই জানাও যে সবার কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে, সবাই একটু কষ্ট করে জানাও। ভাইয়ার আসতে একটু ৩-৪ মিনিট লেট হয়েছে, এই ৩-৪ মিনিটে অনেকগুলো মেসেজ পেয়ে গেছি যে ভাইয়া কখন কখন কি। এর মধ্যখালীন আমাদের কিছু কাজ চলতেছিল, আজকে আমাদের একটা প্রমো শুট হয়েছে, বুঝছো তো? অলরেডি আমাদের সাথে পয়সালা যে জাকাশ, হাই। হ্যাঁ ভাইয়া কি অবস্থা তোমার? বাকিরা একটু কষ্ট করে জানাও, আমি একটু সবাই আসা পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে? সবাই আসলে তারপর লাইভটা শুরু করব। হ্যাঁ পারজানা মেনশন দিতেছে, সবাই একটু কষ্ট করে মেনশন দাও, বন্ধু বান্ধবদের নিয়ে আসো, ঠিক আছে? আমি চাই ওই দিন যতজন মানুষ ছিল ঠিক তার থেকে বেশি মেম্বার নিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করব। ভাইয়া দিনকাল ভালো না কেন? ভাইয়া দিনকাল ভালো না কেন? দিনকাল ভালো না কেন? তোমারও কি ভাইয়ার মতো মন খারাপ নাকি? মন খারাপ হলে দেখবা যে অনেক ধরনের সমস্যা শুরু হয়েছে, একটু ট্রাই করবা। হিমু কি অবস্থা? হ্যাঁ হিমু তোমার কি অবস্থা, সিএম ভাইকে জানাও। সবার দিকে অবস্থা ভালো না, হ্যাঁ হাই হাই পয়সালাজিজ আকাশ, হাই ভাইয়া। আচ্ছা নুরুল আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল আলম তোমার কি অবস্থা? শরীফা জাহান মিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি আমাদের সাথে প্রায় 17-18 জন আসছে, বাকিরা আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, ঠিক আছে? চিন্তায় আছি, সামনে এক্সাম। আচ্ছা কোন সাবজেক্ট নিয়ে বেশি প্যারায় আছো একটু জানাও তো। কেমিস্ট্রিওয়ালার সাথে থাকো, কিন্তু তুমি চিন্তায় আছো রোকসানা। আচ্ছা অলরেডি আমাদের ক্লাসে কয়টা বাজে এখন? 14। আমি আর 2 মিনিট অপেক্ষা করব, তারপর আমি শুরু করব। এর মধ্যে জানাও যে সবার কি অবস্থা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায় ভালো আছি, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। 'জি' 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 'জি'
লাইভটা শুরু করব, সব ক্লিয়ার আছে? লাইভটা শুরু করব কিনা বলো তো, তোমরা বললে লাইভ শুরু করে দিব, ঠিক আছে? তোমরা বললে লাইভটা শুরু করে দিব, জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবাই জয়েন হইছো কিনা। আচ্ছা ভাই, আমাদের এখানে অলরেডি 20 জনের মতো জয়েন করছে, আমরা তাহলে লাইভটা শুরু করে দেই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা লাস্ট যেদিন করছিলাম ওই দিন ভাই বেশ কিছু এমসিকিউ আমরা সলভ করছিলাম। আজকে তার উপর বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো করবো, এবং যে এমসিকিউ গুলো আমরা সিলেকশন করি এই এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষা মাস্ট পাবা। এবং 26 ব্যাচে যাদের অলরেডি একটা এক্সাম হয়ে গেছে তারা বুঝতে পারতেছো যে এমসিকিউ গুলো কত লেভেলের ইম্পর্টেন্ট। আমি যে শুধু এমসিকিউ করাচ্ছি তা না, এমসিকিউর সাথে সাথে ওই টপিকসটার যতগুলো তোমাদের সমস্যা বা কোশ্চেন থাকে যা বলতে পারো ওইটা আমি সবগুলো সলভ করে দিচ্ছি, এবং এটার অল্টারনেটিভ কি কি কোশ্চেন তোমাদের থাকতে পারে তাও বলে দিচ্ছি। তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই ভাইয়ের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, সামিয়া বাইরও চলে আসছে। ভাইয়ার কি মন খারাপ? না ভাইয়া, মন খারাপ না তো। রোকসানা আসসালামু আলাইকুম, শুরু করেন ভাইয়া। হ্যাঁ, মোহাম্মদ বেলাল উদ্দিন, হ্যাঁ শুরু করতেছি ভাইয়া, থাকেন ভাইয়া, আপনিও পারলে শেয়ার করে দেন। আপনার ইনবক্স আছে কি, আপনার প্রোফাইল আজকে চেক দেওয়া হবে বেলাল ভাইয়া, একটু দেখেন তো আপনি শেয়ার করছেন কিনা। সিয়াম ভাই একটু চেক দিয়েন। এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে এভরিথিং ইজ ক্লিয়ার, শুরু করি। আচ্ছা দেখো, সবার আগে আসছে কি তোমার ইম্পর্টেন্ট একটা টপিকস, মানে দেখো একটা জিনিস দেখো, আমি পাওয়ার ব্যাংক নিয়ে আজকে দাঁড়াতে হচ্ছে কারণ মোবাইলে চার্জ নাই, একটা কাজ করতেছিলাম, দ্যাটস ওয়াই মোবাইলে চার্জ নেই। অলরেডি আমাদের সাথে প্রায় 22 থেকে 23 জন মেম্বার অ্যাড হয়ে গেছে। আমি তাহলে শুরু করি, ঠিক আছে? এর মধ্যে বাকি যারা আছে সবাই চলে আসো, তবে শুরু করবো। আমাদের সাথে মিম অ্যাড হয়েছে, মারুফ আসসালামু আলাইকুম, মিম আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, ঠিক আছে ভাইয়া। ক্লাসে লাস্ট পর্যন্ত অনেক গল্প হবে, কথা হবে, পড়া শুরু করি। আসো, রোবোটিক্স কি? আইসিটিতে পার্ট চ্যাপ্টারের মধ্যে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক যে রোবোটিক্স। আমাকে জাস্ট একটু বলো তো রোবোটিক্স কি? রোবোটিক্স এই জিনিসটার সাথে দুইটা শব্দ এখানে যুক্ত, একটা রোবট আর এটা টিক্স মানে টেকনোলজি। এখন এবার আমাকে বলো এখানে আনসার কোনটা হবে? একটা রোবট আর এটা তোমার টেকনোলজি। এখন বলো আমাকে এই রোবোটিক্সের আনসার কোনটা হবে? এই জায়গায় এটা 1 নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলামিন নূর আমাদের সাথে চলে আসছে। শশী অলরেডি কি বলছে, থ্যাংক ইউ ভাইয়া মেনশন দেওয়ার জন্য। মেনশন না দিলে কি আসতা না, ঠিক আছে? আহা রে বলা পাইনি, এত তাড়াতাড়ি ভাইয়াকে ভুলে যাস, তোরা সব হবে না তো। আচ্ছা, অলরেডি আমাদের সাথে ভাই 23-24 জন আছে। গুড গুড গুড। বি রোকসানা কি বলছে? বি রোবটের ক্রিয়ানীতি। বাকিটা বলো তো দেখি। হয় নাই রোকসানা, ট্রাই করো, দাও, এটা আনসার হবে না, বাকিটা বলো দেখি। আচ্ছা, আমাদের সাথে তোহাইট হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফা জাহান মিম বলছে বি। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হিমু এবার বলছে কি? হিমু বলছে এ, হিমু বলছে এ, হিমু বলছে এ, আর বাকিরা সবাই বি বি বি, বাকিরা সবাই বলতেছে বি। দেখি কার আনসারটা হয়। আশা খাতুন বলছে এ, হিমু আশা 2 জন। তাহলে এ, তাহলে এ রোবট বিজ্ঞান, তাহলে এ, ঠিক আছে। ই ভাই দেখেন আউট অফ কন্টেস্ট, মানে সাইব ভাইকে আমি চাই না আমার ধরতে, আউট অফ কন্টেস্ট। দেখো ই দিয়ে দিছে, এখানে ই আছে অপশানে। এরকম যদি পরীক্ষার খাতায় করো তাহলে স্যার কি করবে জানো? নেগেটিভ মার্কিং করবে, একবারে নেগেটিভ মার্কিং করে দিব, বলবে যে এটা কোশ্চেনে না, এটা কই থেকে লেখছো, মেজাজটা এত খারাপ হয়ে যাবে তখন। আচ্ছা, এমডি ইব্রাহিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, অনেকে এ বি সি ডি যে যা পাচ্ছে সবই বলতেছে সাস্টেইনেবিলিটি। আচ্ছা, এখানে হবে আনসার এ হবে, রোবট বিজ্ঞান, ঠিক আছে? আনসার এ হবে, রোবোটিক্স হবে কি? রোবটের বিজ্ঞান। রুদ্দি আর চলে আসছে আমাদের অ্যাম্বাসেডর, সামিয়া পাইরোজ আমাদের অ্যাম্বাসেডর চলে আসতেছে সব, ঠিক আছে? রোবোটিক্স কি? রোবটের বিজ্ঞান, রোবট বিজ্ঞান। আবার আসো 2 নাম্বারটা, কম্পিউটারের ইথিক্সের নির্দেশনা কি? ভাইয়া এই যে ইথিক্স এই জিনিসটা নিয়ে আমি গতকালকে ক্লাসের মধ্যে বলছিলাম, তোমার মানুষের যেরকম ইথিক্স তোমার মেনটেন করতে হয়, কম্পিউটারও কিন্তু ইথিক্স আছে, বুঝছো? এই ইথিক্স কি মানে কম্পিউটারের কয়টা ইথিক্সের নির্দেশনা, মানে কম্পিউটারের কয়টা নির্দেশনা আছে ইথিক্সের, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি যখন থেকে পড়াশোনা করি আমার তখন থেকে তোমার এই কোশ্চেনটা বেশি আসতো মোটামুটি,
এবং আমার একবার একটা পরীক্ষায় আশ্চর্যজনকভাবে যে ইথিক্স কি কি এটাও লিখতে দিচ্ছে 10টায়। এটা বলো তো কি বলছে সবাই? এ এ মেবি ভাই, আচ্ছা ঠিক আছে, এটা আগের আনসার দিচ্ছে এখনো। ভাই কি কোশ্চেন ভাই কি কোশ্চেন দিলেন? হ্যাঁ ভাই কোশ্চেন তো দিলেন, কোশ্চেন নিয়ে আসলাম। আচ্ছা সবাই মেনশন দিচ্ছে, সবাই মেনশন দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সবাই মেনশন দিতে থাকো, সমস্যা নাই, সবাই মেনশন দিতে থাকো, সমস্যা নাই। আজকে কি রেকর্ডটা ভাঙতে পারবা? বেশি তো নাই, আজকে রেকর্ড ভাঙতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু তোমরা পারলে রেকর্ডটা ভাঙা দাও। অলরেডি 25 জন চলে আসছে, পারলে রেকর্ডটা ভাঙা দাও। আজকে যদি রেকর্ড ভাঙতে পারো, কোন চ্যাপ্টার? এ মিম, এটা কি বলে? কোন চ্যাপ্টার? 5 চ্যাপ্টার পড়াচ্ছি ভাইয়া। আচ্ছা দেখো 5 চ্যাপ্টার 2 এর বি, হ্যাঁ সবাই বলতে থাকো 2 এর বি সি। ওই দিনের রেকর্ড যদি আজকে ভাঙতে পারো, ওই দিন আমাদের যে রেকর্ডটা ছিল মানে প্রায় তোমার 30 জনের মতো, আজকে যদি এটা 40+ হয় তাহলে একটা অফার দিয়ে যাব এবং খুব গুড একটা নিউজ দিয়ে যাব তোমাদের। এখন বাকিটা তোমাদের হাতে যে তোমরা নিতে পারবা কিনা। ইচ্ছা করলেই পারবা, একজন একটা করে ফ্রেন্ড আনলো, এখানে আজকে অনেকজন হয়ে যায়, 46 জন হয়ে যাবে। 10টি 2 এর বি, 10টি পারি না। কেন পারো না বুঝলাম না। ইব্রাহিম তোমার আইসিডব্লিউ আইসিটি বস কোর্স আছে, বায়ারা সিডব্লিউ টিম পুরাটা আছে, তারপরে যদি পারো না। সবাই পারে 10টি। গুড, সবাই আনসার হতেছে। জাস্ট কে বলছে 2 এর বি বি বি, হ্যাঁ গুড, সবাই মোটামুটি পারতেছে মাশাআল্লাহ। অলরেডি 25 লাস্ট। আমি চাই আজকে রেকর্ডটা আবার ভাঙবে। মাশরাফি ভাইয়ের ক্লাস হবে কি জানো? খুব জোস। কি হবে? জোস। 10টি, হ্যাঁ গুড, সবার আনসার হয়েছে, গুড মাশাআল্লাহ, গুড। সিডব্লিউ পোলাবেন জোস। সিয়াম ভাই এটা বেশি বলে, সিডব্লিউ পোলাবেন জোস। আগে আমি বলতাম না, কারণ আমার ক্লাসে আগে পোলাবেন কম থাকতো, এখন ভালো হয়ে গেছে সব। বাই জোস, হ্যাঁ জোস। এসএসসি 26-এর কে আসো ভাই? এসএসসি 26 আমার এখানে বেশিরভাগই মনে হয় এসএসসি 26 মোটামুটি। মারুফ খান তুমি আমাকে একটা ইনবক্স করছিলাম মনে হয় ভাইয়া, দেখছিলাম আজকে মানে একটু আগে। আচ্ছা সবাই তাহলে ক্লিয়ার মোটামুটি? এটার আনসার 10টি। নেক্সট কোশ্চেনে যাই, 3 নাম্বারটা কি বলছি? এটা 3 নাম্বারটার আনসার দাও তো দেখি। দিন শেষে পোলাপাইন ভোটটা দিবে আমাকে? না ভাইয়া, ভোটে এখন আমি উইন, ভোট আমার বেশিও। আচ্ছা ভোটের কথা যখন আসছে একটু বলে দেই, আমাদের সিডব্লিউর অ্যাম্বাসেডর চলতেছে, বুঝছো? অ্যাম্বাসেডর নিয়োগ চলতেছে এখানে। তোমার আর বেশি দিন নাই, আমরা একটু সময় বাড়ানো হয়েছে, এই নিউজটা তোমাকেও দিয়ে দিই। আমাদের ডেডলাইন ছিল 25 তারিখ, সে জায়গায় আমরা এটা 30 তারিখ পর্যন্ত নিছি। এর মধ্যে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে ফেলো, আর এর পরবর্তীতে টাইম আর বাড়ানো হবে না। 30 তারিখের মধ্যে আমাদের সবকিছু ক্লোজ করা হবে। এরপরে আমাদের একটা ছোট ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে আমাদের অ্যাম্বাসেডর যারা হবে তাদেরকে আমরা পাবলিশ করে দিব, ঠিক আছে? আচ্ছা জুনায়েদ দিছে ভাই আমি আছি। আচ্ছা আনসার দাও, এটার আনসার দাও। 3 নাম্বারটার আনসার দাও সবাই। 3 এর এ অন্যের লেখা চুরি। পোলাপাইন ভোটের ময়দানে শতলোকের খাওয়া নয়। ম্যাচ ভাই তো ভোট চুরি করছে নাকি দেখিস তো ভাই। ভোট চুরি, এই ভোট চুরি চলে গেছে। পায়াস ভাই কই আছেন? পায়াস ভাই পাহাড়ে আছে। আর পায়াস ভাই কখনো মাস্টার ভাই লাইভ দেখছে? আমাকে এটা বলে। দেখে না, লাস্ট মোমেন্টে আসবে, বলবে যে আমি আসছি। অন্যের লেখা চুরি। আচ্ছা আমি বুঝলাম না, হিমু বলতেছে বি, সফটওয়্যার পাইরেসি। না দেখি বাকিরা কি বলে। বাকিরা বলতেছে এ, আর জাস্ট হিমু বলছে বি। তিনের বি বলতেছে কে? সামিয়া ফাইরুজ বি, না ইব্রাহিম এ বি। এখনো পর্যন্ত আমার স্টুডেন্টের মধ্যে এ বেশি উইনার। তাহলে আনসার কি হবে? আনসার এ হবে। ওকে আনসার এ হবে। অন্যের লেখা চুরি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। এটা কি জ্ঞানমূলকের জন্য? আমার জ্ঞানমূলকের একটা সাজেশন ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে জ্ঞানমূলক আসবে এবং অনুধাবনমূলক আসবে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা কোন কোন জায়গা থেকে আসে, এটা একটা ইউটিউবে তোমার লিঙ্ক দেওয়া আছে, মানে আপলোড করা আছে। তোমাদের যাদের যাদের দরকার তারা আমাদের ইউটিউবে যাবা, যে খুঁজে বের করে আসবা। যদি ওই কাজটাও তোমরা করতে না পারো তাহলে কেমিস্ট্রিওয়ালা পেজে একটা ইনবক্স করবা, তাহলে তোমাকে ওই সাজেশনটা দিয়ে চলে আসবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো সিডব্লিউ আইসিটি বস করছে, কিন্তু এখনো অফার প্রাইজে চলতেছে। আজকে লাইভ চলাকালীন এখন পর্যন্ত কয়জন আছে? 27 জন, মানে 26 আর 27 জন আছে, অ্যারাউন্ড আমি ধরলাম 30 জন। এই 30 জন যারাই আসো সবাই যদি আজকে এনরোলমেন্ট করো, আজকে লাইভ পর্যন্ত আমি আবার অফার দিচ্ছি, সেটা হলো 499 টাকা। ওই দিন বলছিলাম দিব না, গতকালকে সেম জিনিসটা দিলাম, আজকে আবার দিলাম 499 টাকা। আজকে রাত পর্যন্ত
যারা এনরোলমেন্ট করবা, মানে রাত 12টা পর্যন্ত যারা এনরোলমেন্ট করলো। ভাইজান আনসার, আমার বড় ভাই অ্যালমনাই, আমার ফার্স্ট বেস অ্যালমনাই চলে আসছে, শেখ মারজান মাহমুদ ভাই চলে আসছে, আনসার দিচ্ছে ভাই। ভাই ব্লেসিং দোয়া করবেন ভাই। আচ্ছা সবার আনসার হয়েছে, এরপর আমরা যাই নেক্সটটাতে, 4 নাম্বারটায় কি, স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? মারুফ ভাইকে একটা ধরা উচিত, বুঝছেন? মারুফ ভাই আমার এখানে মনে হয় স্লাইডে ছবি অ্যাড করে দেয়, আমি আজকে জায়গা মতো ধরলাম, ছবি অ্যাড করে দিচ্ছে, দ্যাটস ওয়াই আমার এখানে এসে চোখে কি কি হচ্ছে। আমার টাইপিং মিস্টেক ছিল ভাইয়া, সমস্যা নেই। সিডাব্লিউ আইসিটি বস কোর্সে অফার দেন ভাই। সিডাব্লিউ আইসিটি বস কোর্স না, কেমিস্ট্রি বস কোর্স। আজকে একটা মজার কাহিনী বলি, সেটা হলো প্রমোশুট চলতেছে, বুঝছো? প্রমোশুটের মধ্যে সিয়াম ভাই সিডাব্লিউ কেমিস্ট্রি বসের জায়গায় আইসিটি পড়ে ফেললো। আজকে আমি সেম জিনিসটা এখন কেমিস্ট্রি পড়ে লিখছি, আমি এখানে আইসিটি পড়ে ফেলতেছি, মানে আমাদের বন্ডিং দেখো। হ্যাঁ পোলাপান আনসার দাও, আনসার দাও। 4-এর কি হবে? 4-এর বি বলতেছে সবাই ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি একটা জিনিস তোমাদেরকে মাথায় বলে দেয়, যত জায়গায় ক্ষুদ্র যন্ত্রাংশ আসবে, ক্ষুদ্র এই শব্দটা পাবা, ক্ষুদ্র, তখনই তোমার ন্যানো চলে আসবে। ন্যানো মানে কি? এটা। আর একটা হলো ক্রায়ো, যত জায়গায় ক্রায়ো শব্দটা আসবে তত জায়গায় দেখবা ক্রায়ো সার্জারি চলে আসছে। মোটামুটি এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হবে, শর্টকাট আর কি, শর্টকাট টেকনিক বলে না এরকম, ক্রায়ো সার্জারি কিছু আলাদা থাকতে পারে। আচ্ছা কি বলছে এরপরে দেখি, অনেকে কমেন্ট করতেছে কি, কেন ফায়াজ স্যার মাশরাফি স্যারের ক্লাস করে না? না ভাই আমাকে হিংসা করে। হালকা স্ট্যাঙ্কিন সিনেমা ভাই অবশ্যই চিনবো না কেন। রুদ্দি বি, রোসেনা বি, সবাই বলতেছে বি বি বি, ন্যানো টেকনোলজি বি বি বি, মাশাল্লাহ মাশাল্লাহ সবাই বলতেছে। আচ্ছা আমার বস শিয়াব ভাই ক্লাস দেখতেছে, মাশাল্লাহ ভাই একটা কমেন্ট করে যান। অনেকদিন ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয় না, ভাইও খাওয়ার দাওয়ার খাওয়ায় না, কিপটে হয়ে গেছে ভাই, একদিন দাওয়াত দেন প্লিজ, আমি কিন্তু আপনার থেকে বুপে খাওয়ার পাই। ভাই আমার লাইভ দেখতেছে, ব্লেসিং ভাইয়া। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো আমার এই পথে যাত্রা যার হাত ধরে, সেটা হলো আমাদের শিয়াব ভাই। তো শিয়াব ভাইয়ের হাত ধরে আজকে এই জায়গায় আসা। তো ভাই যেহেতু লাইভ দেখতেছে, মোটামুটি এটা আমার কাছে ব্লেসিং, কারণ গুরুরা লাইভ দেখলে শিষ্যরা কি হয়, একটু এনার্জি পায়। ভাইয়া আমি এই চ্যাপ্টার পড়ি নাই, কিছু পাচ্তেছি না। কেন ভাইয়া? চ্যাপ্টার 1 তো পড়তে হবে ভাইয়া, চ্যাপ্টার 1। কানিস ফাতেমা বি কি? আচ্ছা নামটা তো বুঝতেছি না, কি বলছে? রুহাইদা বি। আচ্ছা নামের স্পেলিং যদি ভুল হয় ভাইয়া ক্ষমা করে দিও। আচ্ছা আলফি শারিয়ার মাহিম, ওই না প্লিজ। মাহিম কি সব পারে? সবাই বলতেছে কি ন্যানো টেকনোলজি। হ্যাঁ হয়েছে ভাইয়া, ন্যানো টেকনোলজি হয়েছে, সবার আনসার হয়েছে। নেক্সট আগাই, কত নাম্বার ছিল এটা আমাদের? 4। এবার আসো 5। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় সরাসরি পাবা। ভাই আমি যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট বলি, আমার এটা ক্লাসের মধ্যে থেকে শুরু করে আমার একবারে সবগুলো জায়গায় আমি এই কথাগুলো বারবার বলি। একটা জিনিস হলো আমি দেখবা স্টার মার্কিং করে পড়াশোনা করাই, আর এটা যখন বলি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলি। এই জিনিসগুলো মাথায় রাখবা, পরীক্ষার আগের দিন রাতে আমার কাছে সাজেশন চাইতে আসবে না। যারা আমার ক্লাসগুলো করে তারা জানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। আমি ভাই এত এক্সট্রা জিনিস পড়াই না, টু দা পয়েন্টে পড়াশোনা করি, কারণ আইসিটিতে এত বেশি টাইম দেওয়ার মতো পোলাপানের কাছে সময় নাই। ওই যে সিয়াম ভাই বলে আইসিটি আই ডোন্ট কেয়ার, আইসিটিকে সিয়াম ভাই কেয়ার করবে না, কিন্তু কি হয় দিন শেষে আইসিটির জন্য তোমার A+ মিস যেতে পারে। আমি চাই না এটা যেন হোক। তোমাদের কি হবে, খুব অল্প একটা সময় দিবা আইসিটির জন্য, এই অল্প সময়ে তোমার খুব ভালো হয়ে যাবে, একবারে খুব মানে স্ট্রং হয়ে যাবে অল্প সময়ে। কি বলছে ভাই? অনেকে মেনশন টেনশন দিচ্ছে, 5 চ্যাপ্টার শুধু থিওরি। আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ছি। হ্যাঁ গুড আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ছো। তোমার 5 চ্যাপ্টার শেষ করা মানে তোমার কি হচ্ছে? কি বলছে? মামা মিসিং মানে মামা হয় আর মামা থাক, অনেক কথা মনে আসতেছে না বলি। আচ্ছা পোলাপান এটা বলো, টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? এটা বলো আমাকে দেখি, এটা কি হবে এটা বলো।
পাশের ডি ন্যানো টেকনোলজি, পাশের ডি ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি হবে, ন্যানো টেকনোলজি। বাহ, পোলাপাইন তো জোস মাশাল্লাহ, আজকে সব পারতেছে পোলাপাইন, সব পারতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। সিডাব্লিউ পোলাপাইন জোস। তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে ভাইয়া এই এমসিকিউগুলো সলভ করা আমার জন্য কিভাবে ভালো হচ্ছে। আমি সবচেয়ে মজার একটা কথা বলি, আমি যখন তোমার ইয়াতে ছিলাম মানে ইন্টারমিডিয়েট লাইফে আমি যখন পড়তাম, আমি যেটা ফেস করছি, আমার স্টুডেন্ট এটা কখনো আমি ফেস করতে দিব না। আমি যখন ফেস করছি আমি কি করতাম, স্যার আমাকে পড়াইতো, জাস্ট প্রত্যেকটা লাইন রিডিং বাই রিডিং পড়ায় চলে যেত, আমি থিওরিগুলো সিকিউগুলো পড়ে চলে যেতাম। জাস্ট আমার সিকিউতে খুব ভালো মার্ক আসতো, কিন্তু আমার এমসিকিউতে মার্ক আসতো না। কারণ কি, আমি এভাবে প্রত্যেকটা এমসিকিউ দৌড়ে দৌড়ে সলভ করতাম না। এই জিনিসটা এখনকার স্টুডেন্টের মধ্যেও আছে প্রবণতাটা, কারণ তারা মনে করে কি আমার রিডিং পড়লে এবং সিকিউ পড়ে গেলে আমার এমসিকিউ শেষ, মানে সিকিউ পড়লে এমসিকিউ আর লাগে না পড়া। এই জিনিসটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বেশ কিছু স্টুডেন্ট করে। মানে বাংলাদেশে তোমার ধরতে গেলে 60 থেকে 70% স্টুডেন্ট এটা করে, আর 30% স্টুডেন্ট যারা বুদ্ধিমান তারা আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করে। যারা করে তারাই তোমার দিকে একদা এগিয়ে যায়। তোমার আমরা বলি না আমার জ্ঞান কম, আমার এই কম, আমার বুদ্ধি কম, আমি পারি নাই। তারা টেকনিক্যাল পড়াশোনা করছে, তুমিও পরিশ্রম করছো, ও করছে, কিন্তু সমস্যাটা হলো তুমি টেকনিক্যালি পড়ো নাই, ও টেকনিক্যালি পড়ছে, তার কারণেও ভালো করে পারছে। তাহলে তোমার কি করা উচিত, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা উচিত। যারা আমার লাইভ ক্লাসগুলো রেগুলার করে তারা মোটামুটি জানে যে এই এমসিকিউ আমি এতবার বক 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 করি, এতে তোমার কি হয়, মাথাতে ঢুকে যায় ভাইয়া, তোমার মাথাতে ঢুকে যায়। যারা নোট করে তাদের কথা তার মানে খুব জোস। আমার ক্লাসে এত বেশি নোট করা লাগে না, আমি জাস্ট যেদিন বলবো নোট করতে ওই দিন নোট করবা, আর বাকি দিন এত বেশি প্যারা নাই নোট করা, কম্বলের নিচে বসেও ক্লাস করা যায়, ঠিক আছে। আবার ঘুমায় যায়ও না। ভাই রেগুলার কত ঘন্টা পড়া উচিত? হ্যাঁ, এই কোশ্চেনটা অনেকদিন পর পাইছি, যদিও কোশ্চেনটা আমি যখন ছিলাম তখন এই কোশ্চেনটা বেশি পাইতাম। রেগুলার কত ঘন্টা পড়া উচিত? তোমাদের সিয়াম ভাইয়ের এক্সাম্পল দেই। মনে করো এখানে তোমাদের সিয়াম ভাই, আর এখানে তোমাদের মনে করো সাইব ভাই, আর এখানে মনে করো তোমাদের মাশরাফি ভাই। তিনজনের দিলাম, ফায়েজ ভাইয়ের কথা দিলাম না, ফায়েজ ভাই আমার হিংসা করে দিলাম না। হ্যাঁ না, মাশরাফি ভাই। মনে করো সিয়াম ভাইয়ের কি হয়, সারাদিন মনে করো স্টুডেন্ট নিয়ে পড়ে থাকে, ভাইয়ের কালকে কুইজ, ভাই পড়তে বসে কখন, সবাই যখন ঘুমায় যায় ঠিক তখন ঘুমায় যায়, ভাই কতক্ষণ পরে, 1 আওয়ার, 1 ঘন্টা পরে। আর তোমাদের সাইব ভাই কি করে, মানে যখন থেকে আগে থেকে পড়া শুরু করে, কারণ সাইব ভাই আগে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার লাগবে ভাইয়ের, ভাই আগে থেকে সব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভাইয়ের লাগে কয় ঘন্টা, 3 ঘন্টা। তোমাদের মাশরাফি ভাই কি করে, ওই দিন না এর আগের দিন থেকে পড়া শুরু করে, তাহলে মাশরাফি ভাইয়ের কদিন লাগে, 24 ঘন্টা। এখন ভাইয়া এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, মানে ক্যাপাবিলিটি বলতে ক্যাচ করার ক্যাপাবিলিটি। কেউ হয়তো একবার পড়লে মনে থাকে যায়, কারো হয়তো 2 বার পড়া লাগে, কারো হয়তো 3 বার পড়া লাগে, কারো হয়তো 4 বার পড়া লাগে। দ্যাটস মিনস কার যত বেশি, এটা তোমারটা তুমি ভালো বুঝতে পারবা যে তোমার কত ঘন্টা পড়া উচিত, ঠিক আছে। তো আমি মনে করো অ্যারাউন্ড, যদি তুমি মনে করো যে তুমি 2 ঘন্টা পড়লে তোমার হয়ে যাচ্ছে, হ্যাঁ 2 ঘন্টাই পড়ো, বাকি টাইম একটু ঘুমাও, রেস্ট নাও, আর বাকি যাদের 6 ঘন্টা লাগে সে 6 ঘন্টাই পড়বে। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে তোমার উচিত কি জানো, 3টা কাজ করা। একটা হলো ঘুম, খাওয়া দাওয়া, আর পড়াশোনা। আর এই ঘুমের যে সময়টা আছে, চাইলে এই টাইমটাতে একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু করতে পারো, ঠিক আছে। এটাই। হ্যাঁ, আরেকজন লিখছে অ্যাকর্ডিং টু ইউর ব্রেন যতটুকু তুমি নিতে পারবা। বাবারে, রোকসানা মাশাল্লাহ, ভালোই বলছে। 5 আওয়ার ডেলি, 1 আওয়ার করে বাড়াবা যতটুকু পড়তে পারো। এই তো স্টুডেন্টরা সব জোস, সব সাজেশন দিয়ে দিচ্ছে, গাইডলাইন সেরা। আচ্ছা ঠিক আছে, এটার আনসার হবে ন্যানো টেকনোলজি, 5 নাম্বার। আসো আমরা 6 নাম্বারে যাই। 6 নাম্বার আনসারটা বলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? একটা কোশ্চেন, সেটা হলো তুমি দেখবা শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম চলে আসে আইসিটিতে, আরেকটা হলো একটা জনক আসবে। গতকালকে একটা পড়াইছিলাম বিশ্বগ্রামের জনককে, আজকে এখন আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে। এই দুইটা থেকে যে কোনো একটা চলে আসে পরীক্ষা, সবচেয়ে বেশি আসে আর কি। তারপর জনককে, শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম, এই দুইটা মার্ক তুমি দেখবা থাকবে সবসময় এমসিকিউতে। হ্যাঁ, পোলাপাইন খুব জোস, পোলাপাইন জোস মাশাল্লাহ। এ রুদ্দি বলছে এ। বায়োমেট্রিক্স কি, ওটা কি আগেরটা দেখায় নাকি আমার এখানে আছে, সরি। জেনেটিক ইঞ্জিনিয়ার জনককে জ্যাক উইলিয়ামসন। বাকিরা বলো। 6 এর এ।
রুদ্রি বলছে এ। তারপরে অদরা বলছে সি। আচ্ছা ঠিক আছে, আমি দুইজনের প্রথম যারা দিচ্ছে বাকিদের নাম লিখলাম। অনেকে আনসার দিচ্ছে এ আর সি এর মধ্যে একটা ভালো কম্পিটিশন হচ্ছে। কানিস ফাতেমা বলছে এ এবং সি এর মধ্যে। দেখি দেখি বাকির আনসার দিতে থাকো, দেখি আমি বাকির আনসার দিতে থাকো, বাকির আনসার দিতে থাকো। বাকির আনসার দিতে থাকো, দেখি বাকি আর কে কে আনসার দিচ্ছে। আমার এখানে মোবাইলে কমেন্ট চলে গেছে, পাশে ল্যাপটপ রাখছি এই জন্য। আনসার দাও, আনসার দাও। আমি একটু অপেক্ষা করতেছি, কারণ আমি জানি এখানে একটা কনফিউশন সিস্টেম, বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস দেওয়া আছে। কি 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 ঠিক আছে। আচ্ছা, অনেকে আনসার দিয়ে দিছে, সেটা হলো আমি তোমাকে বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে যদি আসে তাহলে তোমার আনসার হবে এ। আনসার কি হবে? এ। ঠিক আছে, এখন আমাকে বলো আনসার সি কখন হবে? আনসার সি কখন হবে? যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জায়গায় আরেকটা কোন লাইনটা লিখলে হবে, জাস্ট আমাকে এটা বলো। দেখি তোমাদের কনসেপ্ট এখন কেমন ক্লিয়ার। এ এবং সি এর মধ্যে একটা ভালো কম্পিটিশন হয়েছে, তো আনসার এ। ঠিক আছে, আশা খাতুন বলছে সি। হ্যাঁ, সি হবে কোন সময়, জাস্ট এটা বলো। ইমেলের মতো, গতকালকে ইমেল পড়াইছিলাম না, ইমেলের মতো একটা কনফিউশন আছে। বলো এখানে কি হবে? আনসার সি কখন হবে? রূপা চলে আসছে, রূপা চলে আসছে। আচ্ছা, আনসার সি কখন হবে আমি তোমাকে বলি। বেশিরভাগ টাইমে ডিএনএ প্রযুক্তি যখন আসবে তখন তোমার কি আসবে? আনসার সি হবে, ডিএনএ প্রযুক্তি। যদিও আমাদের বিভিন্ন বইগুলাতে, যদি বিভিন্ন বইগুলাতে তোমার এই নিয়ে অনেক কনফিউশন আছে। বাই 220 ভোল্ট বুঝলাম না এই জিনিসটা, আজকে স্টুডিওতে কেউ বের হয়ে জিজ্ঞাসা করবে, কাহিনীটা আমি জানি না আসলে। প্রত্যেকদিন 220 ভোল্ট 220 ভোল্ট চলে আসে। তোমাকে একটা বলি, এই মেডিকেলের মতো বারবার এই কথাটা বলি, মেডিকেলে এরকম কনফিউশন কোশ্চেন দেয়, সেম জিনিসটা আইসিটিতেও আসে বারবার। তুমি দেখবা আইসিটিতে মানে রিসেন্ট টাইম যে বইগুলো আছে, এই বইগুলোর মধ্যে কিছু বইয়ের মধ্যে জেক উইলিয়ামসন দেওয়া, কিছু বইয়ের মধ্যে পারবো বার্ড দেওয়া। এখন এই জিনিসটা তোমরা কিভাবে চেঞ্জ করবা? এই দুইটা জিনিস তোমাদের মধ্যে যখন তোমরা দেখবা দুইটা অপশান থাকবে, অবশ্যই তোমরা তখন এ দেখাবা। আর যদি মনে করো এ নাই, সি আছে, তাহলে এই সিটা দেখা দিও। ওকে, এটা গোলায় যায় ভাইয়া। হ্যাঁ, আমার যখন আমি পরীক্ষা নিয়েছিলাম পার্সেপ্টের উপর, আমার কোর্সে পরীক্ষা হয়েছিল একটা, তো তখন দেখছি পোলাপাইন প্রচুর ভুল করছে। এটাই প্রচুর ভুল। ভুল তা আসলে তাদের নিজের কারণে হয় নাই, কারণ আমাদের বইগুলোর সিস্টেমটা এরকম বারবারই চেঞ্জ হয়। এটা কেমিস্ট্রিতে তোমাদের সিএম ভাই বেশি বলে। এখন ক্লিয়ার তো সবাই, তাই না ভাই? ফুকিদের তো হাটটা করেন না বাবারে, পোলাপাইন বেশি নেই, 23 জন, 23-24 জন আছে, 30 জন হলে করবো। এত কনফিউশন? হ্যাঁ ভাইয়া, জীবনটাই কনফিউশন, জীবনটাই কনফিউশন। বাট কনফিউশন থেকে তোমাকে কী হতে হবে? দূর হইতে হবে। কনফিউজড অপশান, হ্যাঁ কনফিউজড অপশান, হ্যাঁ এই যে এই কনফিউজড অপশান আসলে খুব প্যারা দেয়, অনেক প্যারা দেয়। আজকে বেশি পড়া নাই ভাইয়া, বেশি পড়া নাই, প্যারা নাই। লাস্ট মোমেন্ট আমরা অনেক কিছু আজকে গল্প করব। কার কয়টা বোট হয়েছে, কেন তুই তো প্যাক বোট দিতে দিতে ভরায় ফেলছস তো সাইব ভাইকে, ওনার ডাইট। আবার কি লিখছে যে তুমি সিডাব্লিউ কার থেকে জানছে, নিজে বোর্ড দিছে, আবার নিজে কমেন্টে কি লিখছে যে ওনার ডাইট গরুর কাছ থেকে। বাবারে ভাইয়া, সব কিছু দেখা হয়, সব কিছু দেখা হয়। সিয়াম ভাইরে দিস তো কেন? সিয়াম ভাইয়ের কি ভোট লাগবে নাকি? সিয়াম ভাই হলো কি লিজেন্ড, লিজেন্ডদের ভোট লাগে না বুঝছো। বাকিরা দেখা যাক। তুমি সিয়াম ভাইকে দিবা না, ফায়েজ ভাইকে দিবা,
তারপরে মাসাবি ভাইকে দিবা, সাইব ভাইকেও দিবে না। সাইব ভাই যে এই ওনার ডায়েটে লাগাই দিয়েছে, ওনার ডায়েট প্রত্যেকদিন কতগুলো করে দিয়ে দেয়। আচ্ছা আনসার কি আসতেছে? ডি, রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ লেট করে ফেললাম, সমস্যা নাই, লেট করে ফেললে সমস্যা নাই, ক্লাস তো রেকর্ডেড রাখি, বুঝছো নাই, ক্লাস রেকর্ডেড রাখি, কিন্তু লাইভে থাকলে একটা সুবিধা আছে, সেটা হলো সব কিছু এখানে ক্লিয়ার হয়ে যায়, পরে আর টাইমগুলো নষ্ট হয়। অনেকের আমার অলসতা হইতো আর কি আমার সময়, যে পরে পড়তে একটু বিরক্ত লাগতো। আচ্ছা তোমাদের অলরেডি সিয়াম ভাই ইয়ার এন্ডিং অফার একটা দিয়ে দিছে, সবাই ওই অফারটা লুপে নিও। গতকালকে একটা কাহিনী বলবো, গতকালকে হলো আমাদের সৌদি আরব থেকে, মানে বাংলাদেশের 64 জেলা অতিক্রম করে বর্তমানে কেমিস্ট্রিওয়ালার স্টুডেন্ট সৌদি আরব থেকে এডমিট হয়। গতকালকে রাতে তোমার সৌদি আরব থেকে আমাদের একটা স্টুডেন্ট সিডাব্লিউ কেমিস্ট্রি বস করছে, এনরোলমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা সে ওইখান থেকে তোমার বিকাশে বাংলাদেশে টাকা পাঠাইছে, বুঝো তুমি এবার। সে বাংলাদেশে থেকেও তোমার কি হয়, বাংলাদেশের টিচারদের কাছে কিভাবে বেছে নিছে দেখো, এত জায়গা থেকে খুঁজে তোমার সিএম ভাইকে খুঁজে নিছে, তাহলে কি এটা আমাদের জন্য ব্লেসিং না একটা? অবশ্যই। কি বলছে সাইব ভাইকে শরম দিলে না? সাইব ভাই কালকে সাইব ভাই লাইভ হবে ইনশাল্লাহ। কেমিস্ট্রিওয়ালার ছাত্র কিছু না, কি বলছে? মাশাল্লাহ, হ্যাঁ এই যে মাশাল্লাহ সামিয়া ফাইরোজ, মাশাল্লাহ সৌদি আরব থেকে তোমার কেমিস্ট্রি বস করছে, এনরোলমেন্ট করছে। এই মেসেজটা দেখার পর সত্যি অনেক ভালো লাগতেছিল, সত্যি বলতে সত্যি। কারণ কিভাবে বুঝাবো এই জিনিসগুলো, কারণ হলো মানে আমাদের কাছে একটা স্টুডেন্ট ভর্তি হওয়া, বা আমাদের কাছে এই যে লাইভে প্রত্যেকটা দিন তোমার স্টুডেন্টগুলো আসতেছে বা এঙ্গেজমেন্ট হতেছে, এই জিনিসগুলো আমাদের কাছে একদিন প্রতিদিন আগামী দিন চলার একটা মোটিভেশন। এই যে লাইভ ক্লাস নিচ্ছি, এটার জন্য তো ভাই কোনো পেমেন্ট নাই, তাই না? এটার জন্য তুমি আমাকে কোনো পেমেন্ট দাও না, দাও? আমি যে তোমার জন্য ফ্রিতে যে ক্লাসগুলো নিচ্ছি, এটার জন্য তুমি আমার কোনো পেমেন্ট দাও না। আমার বহুত বাইরের স্টুডেন্ট এখানে ক্লাস করে, তাহলে কি? কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু আমাকে একটা পেমেন্ট দিয়ে ভর্তি হয়, তাহলে কি? তুমি দেখো দুইটা পার্থক্য দেখো। ভাইয়েরা কিন্তু শুধু যে না আমার ব্যাচের স্টুডেন্টের জন্য করতেছি তা না, সবার জন্য মুক্ত করে দিছি পড়ান। আমার আইসিটি যারা ক্লাস করছো মোটামুটি দেখো অনেক জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, অনেক, কল্পনা করতে পারবে না। জাস্ট যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মাসাই ভাইয়ের ক্লাস করছে তারা জানে কত জিনিস তারা পাইছে, এবং যারা এক্সাম হলে বসে ঠিক তখনই এসে মেসেজটা দেয় যে ভাইয়া আমার এই জিনিসটা কমন পাইছি, এই জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে। কি বলতেছে? হ্যাঁ সৌদি আরব থেকে স্টুডেন্ট পেলাম, সিডাব্লিউ কেমিস্ট্রি বস করছে, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার তো সব খোঁজ রাখে, হ্যাঁ স্যাররা তো খোঁজ রাখে। আচ্ছা কি বলছে? সিডাব্লিউ কেমিস্ট্রি বস প্রোমো কামিং, হ্যাঁ সিডাব্লিউ কেমিস্ট্রি বসের প্রোমো কামিং। তোমরা সবাই সিডাব্লিউ কেমিস্ট্রি বস করছে দ্রুত এনরোলমেন্ট করে ফেলো, ঠিক আছে? দ্রুত এনরোলমেন্ট করে ফেলো। ভাইয়া সনদ ভাইয়ার একটা লাইভ চাই। আচ্ছা আমাদের এখানে যারা আছেন স্টুডিওতে একটু কষ্ট করে সনদ ভাইকে মেনশন দেন তো। সনদ ভাই কিপটামি করতেছে কেন বুঝলাম না। আচ্ছা এটার আনসার কি বলছে সবাই? ডি, রিকম্বিনেন্ট ডিএনএ। মজার একটা কাহিনী তোমাকে বলি, এই কোশ্চেনটা আসার সাথে সাথে সবাই দেখবা এ দাগায় ফেলছে, রিকম্বিনেন্ট দেখেই এ দাগায় ফেলবে। ডিএনএ আছে না আরএনএ আছে এটা তাদের চিন্তারই বিষয় না। এখন জাস্ট আমাকে একটা কথা বলো, যারা আছো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো পারার কথা, ডিএনএর পূর্ণরূপ কি বলো? ডিএনএ পূর্ণরূপ কি বলো? কি রে সিয়াম ভাই আজকে সে একটু অফার দিচ্ছে, আজকে মনে হয় ঠান্ডা বেশি, ম্যাচ ভাই 2টা পড়ছে কাপড় না, আজকে একটু প্রমোশুট নিলাম তো তখন একটু বাপসাপ নিছি, ওই ডেসাপে চলে আসছি, আর আমার একটু ঠান্ডা লাগছে, তোমরা হয়তো আমার কণ্ঠ বুঝলে বুঝতে পারবা। বলো বলো দেখি ডিএনএ পূর্ণরূপ বলো, ডিএনএ এর ফুল ফর্মটা বলো সবাই, ডিএনএ এর ফুল ফর্মটা বলো। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ বাকিটা বলো তো দেখি। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ গুড, আমি আনসার পেয়ে গেছি, ঠিক আছে গুড 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 সবাই গুড। নেক্সট আগাই। অদরা অনেকেই দিচ্ছে। এবার এটা বলো জিএমও বলতে কি বুঝো, মানে এটা ফুল ফর্মটা বলো।
ফুল ফর্মটা বলো। বলা পায় না তো, ট্রিপল এস বাই আর সাইব বাই শুধু বাপসাপ নিতে পারে না। হ্যাঁ, সাইব বাই ট্রিপল এস বাই আর সাইব বাই শুধু ডিএনএর মধ্যে কোন বন্ধন থাকে বল দেখি। বাবারে, এ বল তো বল, ডিএনএর মধ্যে কোন বন্ধন থাকে বল, বলা পাইন বল। ডিএনএর মধ্যে কোন বন্ধন থাকে বল। আমার কমেন্ট আবারও দাও, পারলে 1 টাকা ডিসকাউন্ট। কেন ভাই একটু বেশি দেন। সিএম ভাইও কিপ্ট হয়ে গেছে। সিএম ভাইয়ের একটা কাহিনী এখন একটু পরে বলতেছি, দাঁড়াও আমার কমেন্টটা আসুক। তোমরা যারা 24 ব্যাচ 25 ব্যাচ আছো তারা সিএম ভাই থেকে আদায় করতে পারো না। পোলাপাইন আনসার দিছে ডিএনএর মধ্যে কোন বন্ধন থাকে। এই আনসারটা দিলে যাও আইসিটি কোর্সে একটা অফার দিব, যারা যারা বলবা। কি বলছে শ্যাম ভাই একটু দেখেন তো আনসারটা পান কিনা। সবাই এখানে এটার আনসার সি বলতেছে। তোমাদের কত 8 নাম্বার আনসার সি বলতেছে সব। 21 ব্যাচ 22 ব্যাচ, এই যে যেটার জন্য পাশাইতে লাগছিলাম ভাই নিজে এখন নিজেরটা স্বীকার করে ফেলতেছে। দেখো তোদের ভাগ্য অনেক ভালো বুঝছস, সেটা একটা বলি। সেটা হলো সিয়াম ভাইয়ের ফার্স্ট যে ব্যাচটা ছিল কেমিস্ট্রি, বুঝছো, ফার্স্ট ব্যাচ একবারে সিয়াম ভাই যখন শুরু করছে ওটার প্রাইস ঠিক আছে। সিয়াম ভাইয়ের প্রাইস তখন থেকেই এত হাই ছিল, ঠিক আছে। এই যে কোর্স প্রাইস, সিয়াম ভাইয়ের প্রাইস না, কোর্সের প্রাইস। তো এরপরে দেখবা কি আস্তে আস্তে যখন আসছে তখন সিয়াম ভাই একটু কম আনছে তোমাদের জন্য, জাস্ট তোমাদের রিকোয়ারমেন্টের কারণে। কিন্তু 21 এবং 22 ব্যাচ, মানে 23 ব্যাচও মাঝে মাঝে কিছু কিছু পাইছে, 21 22 এই দুইটা ব্যাচ বেশি তোমার সিয়াম ভাই থেকে গিফট আদায় করে নিতে পারছে। ঈদের টাইম হোক বা আদার্স যে কোনো সময় সিয়াম ভাই লাইভ ক্লাসে আসতো আর টাকা দিয়ে দিত। টাকা মানে কি গিফট পাঠাতো, বিকাশ নাম্বার দে, বিকাশ নাম্বার দে, বিকাশ নাম্বার দে, জাস্ট এই মেসেজে রিপ্লাই দিতে দিতে এরকম যেত কার দিন, ঠিক আছে। সবাইকে গিফট দিত। সিয়াম ভাই এখন গিফট হয়ে গেছে লাইভ ক্লাসে। আমি চাই সিয়াম ভাইয়ের এরকম আরেকটা লাইভ হোক, যে লাইভ ক্লাসে সিয়াম ভাই এরকম সবাইকে গিফট দেবে। সিয়াম ভাই রাজি কিনা বলেন। সিয়াম ভাইয়ের প্রাইস তো অবশ্যই হাই। সিয়াম ভাইয়ের প্রাইস হাই না মানে ওয়ান্স এ বস অলওয়েজ এ বস। জেনেটিক্যালি মনিক্যাল। আচ্ছা এটার আনসার সি হবে, ঠিক আছে। মোটামুটি সব জোস আজকে পোলাপাইন দেখি। এখনো পোলাপাইন 25 জন ক্লাস করতেছে, বাকিরা কই? আজকে কি রেকর্ডটা ভাঙতে পারলি না? 5 জন 6 জন এনে আয় হায় হায়। দেখি আমরা সামনের দিকে আগাই। মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো এমসিকিউ আমাদের সলভ করা শেষ। মানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে এগুলো ব্যয় শেষ করে দিচ্ছি। মানে এগুলো থেকে তুমি দেখবা এমসিকিউগুলো যেগুলো বারবার আসে এবং পরীক্ষা একটু ঘুরায় পেঁচায় আসে, যে এই এমসিকিউগুলো আমরা বারবার এই জায়গায় নিয়ে আসছি। কনফিউজ কোশ্চেনগুলো তোমাদের মনে হইতে পারে ভাইয়া এই এমসিকিউ ছাড়া তো আরও অনেকগুলো এমসিকিউ আছে। তুমি জাস্ট পরীক্ষার খাতায় যাও, মডেল টেস্ট আছে না বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো, এগুলো সলভ করো, তারপর ধরতে পারবা কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে আসলে। 25 ব্যাচ কারা আসো সাড়া দাও, 25 ব্যাচ। ভাইয়া তো তাইলে ফকির হয়ে যাবে। ভাইয়া ফকির হবে না, ঠিক আছে, ভাইয়া ফকির হবে না। তোমরা যদি রেগুলার ভাইয়াকে এইভাবে ইন্সপিরেশন দাও, ভাইয়া ফকির হবে না, ঠিক আছে। তোমরা সবাই কোর্সে ভর্তি হয়ে যাও, ভাই তো অনেক দিছে। 9 নম্বর কি, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন প্রযুক্তি হয়? বায়োমেট্রিক্স। শুধু কি ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে, আরও তো অনেক কিছুই আছে। সাথে সবাই একটা একটা করে বলো তো এটা বায়োমেট্রিক্স আর কোন কোন কাজে লাগে, সবাই একটা একটা করে বলো। মাশরাফি রহিম ভাই শুভকামনা রইল বন্ধু তোমার জন্য। হ্যাঁ বন্ধু দোয়া করেন। এই যে শুধু সৌদি আরব থেকে আমার বন্ধু চলে আসলো আমার লাইভ ক্লাস দেখার জন্য। গতকালকে বন্ধু সৌদি আরবের একটা স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়েছে রে। বি সবাই বলতেছে সিয়াম ভাইয়ের গিফট ওয়ালা লাইভ কবে শুরু করবেন? যেদিন তোমরা সিয়াম ভাইয়ের ক্লাসে 100 যাও, আমি ঘোষণা দিয়ে দিলাম, যেদিন 100 জন আসবে সেদিন সিয়াম ভাইকে ফকির করা হবে, সিয়াম ভাইয়ের পকেট ফাঁকা করা হবে। যাও
আনসার সবাই বলতেছি বি বি। ভাই আনসার বি। আমি বলতেছি এখন একটু বলো বি শিওর। হ্যাঁ ঠিক আছে। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা ছাড়া সবাই একটা করে বলো যে আর কোন কোন জায়গায় বায়োমেট্রিক্স তোমার ইউজ হয়। তোমাদের সাইব ভাই অনেকক্ষণ কমেন্ট করতেছে না, হিংসা করতেছে তো তাই। সাইব ভাইকে জোর করে করে কমেন্ট করানো লাগে। আর তোমাদের সিয়াম ভাই দিক দিয়ে অনেক ভালো, যে সিয়াম ভাইয়ের লাইভ ক্লাসে দেখবা যে আমরা তেমন কমেন্ট না করলেও সিয়াম ভাই সব সময় সাপোর্টটা দেয়, মানে তোমাদেরকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেয়। সাইব ভাই তো কিপটামি করে মাঝে 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 দেয়, এখন কিপটামি করতেছে। এই আর কিন্তু 5-6 জন হলে গতকালকে রেকর্ড ভাঙবে, আর 5-6 জন হলে গতকালকে রেকর্ড ভেঙে যাবে। সিয়াম ভাই ইলেকশনে উইন হলে কিন্তু আমরা মিষ্টি চাই। হ্যাঁ ভাই অবশ্যই মিষ্টি দিবে। অপরাধী শনাক্তকরণে একটা পয়েন্ট পাইছি, অপরাধী শনাক্তকরণে। কি অপরাধী শনাক্তকরণে? অপরাধী শনাক্তকরণে ডিএনএ আইডেন্টিফিকেশন করতে। ঠিক আছে, গুড। এরপরে বাকিটা 100 স্টুডেন্ট তো মিলানো কি এমন কঠিন কাজ? খুব ইজি কাজ, মিলাই দাও। কবে মিলাবা তা বলো, ওনার দায়িত্ব, এটা দায়িত্ব। কবে মিলাবি আজকে ইনবক্সে করে সাইব ভাইকে জানাই দিবি। আজকে সাইব ভাই এটা আমি জানতে চাই, আমি লাইভ ক্লাস শেষে আপনার থেকে এটা নিব। কবে ওনার ডাইরে 100 জন স্টুডেন্ট এনে দিবে সিকিউরিটি। হ্যাঁ বাকিরা বলো। স্ক্রিন লক সেরা। দেখো পড়া কেমনে হয় দেখো, সবাই একটা একটা করে লেখো। মারুফ ভাই একটা লেখেন, সাইব ভাই একটা লেখেন, সিয়াম ভাই একটা লেখেন। আচরণগত অথরিটি কি? অথরিটি আচরণগত লিখতে থাকো, সবাই বলতে থাকো, আমি বোর্ডে লিখি। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ দেখেন ভাইয়া 27 জন। আমি রেকর্ডটা খালি বাঙ্গার অপেক্ষায় আছি। বলা পাই আজকে রেকর্ডটা ভাঙতে পারলো না। বাকিটা বলো দেখি কয়টা আসছে, আরো তো আসার কথা। হ্যান্ড জিওমেট্রি শীতকালে একটা জিনিস বেশি হয় বুঝছো, শীতকালে যখন অনেকক্ষণ কথা বলা হয় তখন গলাটা শুকায় যায়, মানে এই জিনিসটা খুব বেশি হয়। ওই গতকালকে তোমাদের সিএম ভাই বলতে চাইছিল যে মানে লাইভ ক্লাস চলাকালীন ভাইয়ের কথা আসতেছিল না, সেম জিনিসটা আসলে ফেস করে এই জায়গায়। ফিঙ্গারপ্রিন্ট বেনজিন মার্কায় ভোট দিস বলা পাবেন। হ্যাঁ ভাইয়া বেনজিন মার্কায় ভোট দিস। তোমাদের সিএম ভাই দেখো এই যে আসলে সিএম ভাই একটা থ্যাংকস ইউ দেওয়া উচিত, সিএম ভাই পানি নিয়ে চলে আসছে। বেনজিন মার্কায় ভোট দিস সবাই, যারা আসো সবাই বেনজিন মার্কায় ভোট দিও। আচ্ছা আরেকজন বলতেছে, আচ্ছা ওনার দায়িত্ব, তোর একটা দায়িত্ব আছে বুঝছস, তুই না সাইড ভাইকে অনেক ভোট দিচ্ছ, সাইড ভাইকে ভোটটা না দিয়ে এটা কোথায় দিবা? বেনজিন মার্কায়। যা আজকে দেখা যাবে বেনজিন মার্কায় তুই কয়টা ভোট দিয়ে আসস। যাও বেনজিন মার্কায়, ওনার দায়িত্ব, তোর দায়িত্ব এটা। সাইড ভাই ওরা একটু ফর্মটা পাঠায় দিয়ে। কিবোর্ড টাইপিং ওর পাসওয়ার্ড। হ্যাঁ ভাই এটা স্ক্রিন লক, এটা বলা হয়েছে নেপতালিন হলে বেশি ভোট পেয়ে পাইতেন ভাই। হ্যাঁ কেমিস্ট্রি মানেই ট্রিপল এস ভাইয়া। হ্যাঁ কেমিস্ট্রি মানে ট্রিপল এস ভাইয়া, 29 জন আর 2 জন ট্রিপল এস ভাইয়া। ট্রিপল এস ভাইয়া আসলেই জোস ভাই, বিশ্বাস করো। মানে ওনার সামনেই আজকে যদি এখানে না থাকতো তাইলে একটু ঘুরতাম, মানে একটা কথা বলতাম, সেটা হলো এজ এ পার্সন, এজ এ কেমিস্ট্রি বস, মানে উনি আসলেই পারফেক্ট। দুমাইয়া মেনশন দিয়ে বলাবেন। হ্যাঁ দুমাইয়া মেনশন দিয়ে, আর বেশি লাগবো না। এই ফোনে চার্জ শেষ, আজকে 2-3 জন আর সিগনেচার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তোমরা মোটামুটি তোমাদের থেকেই দেখো কতগুলো আমি এখানে লিখলাম। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে বায়োমেট্রিক্সের সুবিধা লেখো, পারবা না তোমরা। এখানে যারা 30 জন ক্লাস করতেছো, 29 জন দেখাচ্ছে, আর একজন হলো 30 জন। মনে করো এই 30 জন যারা ক্লাস করতেছো সবাই কি পারবা না? অবশ্যই পারবা। এভাবে পড়াশোনা করতে হবে তোমাকে, মাথার বাস্তবের সাথে তুমি মিল করে ফেলবা, হয়ে যাবে। বানায় লেখা না, বানায় লেখার জন্য কিচ্ছু লাগে না ভাইয়া। জাস্ট তুমি যে বায়োমেট্রিক্স এই জিনিসটা কি এটা বুঝছো। বায়োমেট্রিক্স জিনিসটা কি? এই যে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, দেখবা তুমি সব পারবা, ইজিলি পারবা।
অনেক ইজি, দুনিয়া সব পান্তা ভাত। এটা যারা বলতে পারবা ইনশাল্লাহ পারবো। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পারবো আমরা। মারুফ ভাইকে বুঝছো একটা সাইজ দেওয়া উচিত। মারুফ ভাইরা একটু আগে পরে বলবো মানে কেন সাইজ দেওয়া উচিত। আমি বলছিলাম যে কোশ্চেন আরো বেশি করে অ্যাড দিতে, দেয় নাই। কিউরিসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে এটা একটু বলো। এটা একটু বলো। এ এ এ 10-এর এ 10-এর এ 10-এর এ 10-এর এ। বাকির আনসার দাও, বাকির আনসার দাও, বাকির আনসার দাও, বাকির আনসার দাও। এর মধ্যে আমি আরো কিছু কোশ্চেন তোমাদের জন্য নেই, একটা দুইটা। হ্যাঁ বাকির আনসার দাও। আসো কারা কারা আমার তোমার ইয়াটা করছিলা দেখি, প্রোগ্রামিংটা করছো তারা দেখি তো 5 সপ্তাহ থেকে 2টা কোশ্চেন আনি। তোমরা এর মধ্যে আনসার দিয়ে থাকো, বাইরে 2টা কোশ্চেন লিখি দেখি এগুলো কারা পারা পারো। মোটামুটি আমার আজকে স্লাইডটা শেষ দিকে, বুঝছো, আমার আজকে স্লাইড শেষ, বাট আমি তোমাদের উপস্থিতি দেখে আরো কয়েকটা কোশ্চেন নিচ্ছি। আল্লাহ বেশি চিকন হয়ে গেল। সফটওয়্যার তৈরির জন্য কোনটি প্রয়োজন? এটা সবার আনসার হয়েছে মঙ্গল গ্রহ, সবার আনসার রাইট। এখন আমাকে এটা বলো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন, আমি অপশনগুলো দিচ্ছি। তৈরির জন্য কি প্রয়োজন? আমার কাছে অনেক কোশ্চেন আছে, অনেক। তোমরা কতক্ষণ পড়বা আজকে? যখন কোশ্চেনে বান্ডিল কইরা ফেললাম, এবার দেখি তোমরা কতক্ষণ থাকতে পারো আজকে। হার্ডওয়্যার প্রোগ্রাম তারপরে গ নাম্বার হলো তোমার কম্পিউটার ভাষা, লাস্টটা হলো পালমায়ার। সবাই একটু বলো কোশ্চেনটা হলো আমার এটা, কোশ্চেনটা কোনটা? কোশ্চেনটা হলো এটা, সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন, আর অপশন হলো এই 4টা। এবার সবাই একটু বলো দেখি কারা কারা পারো। আমি দেখতেছি অলরেডি কারা কারা পারো, দেখি এই কোশ্চেনের আনসার দাও। 11 নাম্বার লিখে দিও, 11 নাম্বার। প্রোগ্রাম দরকার, শুক্রবারে আইসিটি নিলে রেকর্ড ভাঙবে। ওয়াও ওয়াও, শুক্রবার আইসিটি নিলে রেকর্ড ভাঙবে। শুক্রবার সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হলো শুক্রবার একটু ব্যস্ত থাকবো, বুঝছো, নাহলে শুক্রবার আইসিটি দিতাম। মানে আজকে তোমাদের বলতে গেলে আজকে তোমাদের সাইব ভাইয়ের ছিল, বুঝছো, তো আমি সাইব ভাই থেকে একরকম দইরা জোর বান্ধে নিয়ে নিলাম। আমার মোবাইলে এখন লাইভে দেখাচ্ছে 29 জন, বাট আমার ল্যাপটপে দেখাচ্ছে 24 জন। আই ডোন্ট নো হোয়াই, মানে আই ডোন্ট নো হোয়াই, এটা কেন হচ্ছে। আচ্ছা যাই হোক, ধরলাম ওই দিনের মতো 30 জনই, সমস্যা নাই। রেকর্ডিংটি ভাঙবে ইনশাল্লাহ। সিডাব্লিউ এভাবে কি হবে? আচ্ছা এইটা একটা ভালো, মারুফ ভাই একটা ভালো কথা বলছে যে অন্য ক্লাসে রেকর্ড ভাঙ, তাইলে তো হবে। অন্য ক্লাসে এটা রেকর্ড ভাঙবো, ম্যাথ ক্লাস হবে শুক্রবারে, যাও ম্যাথ ক্লাসে রেকর্ড ভাঙতে হবে। কি ওনার ডাইট না? ওনার ডাইটের কাহিনীটা বুঝলাম না। ও দেখি সবসময় সাইবের পক্ষ নিয়ে কথা বলতো, আর এখন বলতেছে কি আইসিটি ক্লাসে রেকর্ড ভাঙবে। তোর দায়িত্ব অনলি ওয়ান অ্যান্ড অনলি সাইব ভাই, আর কোনো ভাই দায়িত্ব নেওয়া লাগবে না। সব বোর্ড সাইব বেগে দিছ, আমি দেখছি, ধরা খাইয়ে গেলে আমার কাছে। চেক দিছি, বুঝছো, চেক দেওয়া হয়েছে। এখন এটা বলো, এটা বলো, সবাই এটা বলো। একজন আনসার কাছে শুধু প্রোগ্রাম, বাকিটা কথা বাইরে চলে গেছে। 11 নাম্বার বলো, 11 নাম্বার আনসার বলো। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? হার্ডওয়্যার না প্রোগ্রাম না কম্পিউটার ভাষা না ফার্মওয়্যার? সবাই বলো দেখি। একটা আনসার বেসিক্যালি ওনার ডাইটের, বাকিটা বলো।
বাকিরা বলো, বাকিরা বলো। আমি বলছি তো, আমি কোশ্চেনে বান্ডা নিয়ে দাঁড়াইছি, এখন জাস্ট আমি এখন কি করব, তোমাদের কোশ্চেন দিব, দেখি তোমরা কতক্ষণ পর্যন্ত থাকতে পারো। আজকে নেট প্রবলেমের কারণে বাইরে গিয়ে ক্লাস করছি। আইরে আল্লাহ, অল আর এসেনশিয়াল ফর কোডিং। দেখি এখানে বলো, দেখি বলো, তোমরা একটু বলো দেখি। সিডাব্লিউ কোশ্চেন ভান্ডার, হ্যাঁ সিডাব্লিউ প্র্যাকটিস শিট, স্পেশাল প্র্যাকটিস শিট এখনো তোমরা কিন্তু দেখো নাই। ইনশাল্লাহ আপকামিং হয়ে যাবে খুব দ্রুত। আমরা লেকচারের যে কনসেপ্ট ক্লাসগুলো আছে এগুলো শেষ করে, তোমাদের সিয়াম ভাই প্রতিদিন বলতেছে আমি এই জিনিসটা বলি, সেটা হলো আইসিটি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে আইসিটিটা এবং কেমিস্ট্রিটা বোধ দুইটা আমরা জানুয়ারি মাসে প্রবলেম সলভিং লাইভ ক্লাস এবং সাথে আমাদের এক্সামগুলো শুরু করে দেওয়ার জন্য আইসিটি এবং কেমিস্ট্রিতে। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এটা শুরু হবে। যারা ব্যাচে আসো তাদের জন্য একটা গুড নিউজ। 11 কি বলছে? খ 11 নাম্বার খ, প্রোগ্রাম বলতেছে সব খ। চ্যাপ্টার 5 করি নাই, অপশান দেওয়ার আগে আনসার বলে দিছিলাম। দেখেন ভাইয়া কি বলছে আনসার, আনসারটা কি বলছে? আচ্ছা তুমি আনসারটা একটু আরেকবার দাও তো, তাহলে শনিবার রেকর্ড ভাঙবে ইনশাল্লাহ। কি রে ভাই, ওয়াই আইসিটি ক্লাসে ভাগ রেকর্ড কেন ভাঙতে হবে? আইসিটি ক্লাসে এখানে কি কোনো মানবিক বা তোমার বাণিজ্য কি বলে না, কমার্স আর্টসের পোলাপেন কি এখানে আসলে লাইভ ক্লাস দেখে? মানে কেউ কি আসলে কখনো দেখছো? একটু জানাও তো। কারণ আমাদের কেমিস্ট্রিওয়ালা বেশিরভাগই সায়েন্সের স্টুডেন্ট। যদি কেউ কমার্স আর্টসের লাইভ দেখে থাকো, একটু কষ্ট করে কমেন্ট করো বা ভাইয়াকে একটা ইনবক্স করো। যাও, একটা জিনিস বললাম, সেটা হলো কমার্সের এবং আর্টসের কোনো স্টুডেন্ট যদি আমাদের সে কেমিস্ট্রিওয়ালাতে লাইভ দেখো, তাহলে ভাইয়াকে অবশ্যই ইনবক্স করবা, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। যাও একটু সবাই এই জিনিসটা একটু ইয়া করো। আমি আজকে এটা পোস্ট করবো, যদিও দেখি সমস্যা নাই। সৈয়দ সাহেব আল ইসলাম ভাই কি বলে? ভাইকে ডাইকা নিয়ে আসো। ভাই দেখো এখনো একটাও কমেন্ট করতেছে না। লাস্ট মনে হয় 20টা কমেন্টের মধ্যে সাইবের একটা কমেন্টও নাই। আমি তখন জোর করে বলছি, তাও কমেন্ট করতেছে না। বাইরে ধরা উচিত। আচ্ছা দেখো, তোমরা অনেকেই অনেকগুলো আনসার দিচ্ছ, এখনো কি রাইট আনসার পাইছি ভাইয়া? সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? এখনো কিন্তু রাইট আনসার পাচ্ছি না, রাইট আনসার কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, এই দুইটার একটু হবে না। যাও এবার বলো। আচ্ছা আনসার হবে কম্পিউটার ভাষা, কম্পিউটারের ভাষা। আমি ওই দিন পড়াইছি এই জিনিসটা ভাইয়া। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ, সফটওয়্যার কোথায় থাকে, বাইরে না ভিতরে? তো অভ্যন্তরীণ যদি থাকে, তাহলে ভাইয়া সফটওয়্যারের এই জিনিসটার মধ্যে হার্ডওয়্যার কেন আসবে? আসবে না তো। তাহলে এটা কি কম্পিউটারের ভাষা? এখন আমাকে বলো, কম্পিউটার তোমার কোন কম্পিউটার কি কিসের বা কোন ভাষাটা বুঝে বলো তো? বাইনারি নাকি তোমার ডেসিমাল? কোন সংখ্যা পদ্ধতি বুঝে বলো, বাইনারি না ডেসিমাল? এই জিনিসটা যারা পারবে না তাদেরকে সবাই মারা উচিত। আমার মতো আমি কতবার বলছি এটা। এখান থেকে আমি আরো একটা কোশ্চেন বের করব, এই জিনিসটা থেকে, জাস্ট এই জিনিসটা থেকে আরো একটা কোশ্চেন বের করব। এখন এটা বলো, বাইনারি 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 বাইনারি। হ্যাঁ কি বলছে? বাইনারি। বাবারে কি বলছে? আমার কাছে লগ ইন করার যে আইডিগুলো আছে, ওরা যদি অনলাইনে আসে তাহলে 42+ হয়ে যাবে সব মিলিয়ে। বাবারে, আমরা কি দোষ করলাম? মানি না, মানবো না। সায়েন্সের স্টুডেন্টরা, সায়েন্সের স্টুডেন্টের জন্য আর কত অফার চাস বল? এটা আনসার বলো। বাইনারি বাইনারি, হ্যাঁ ভাইয়া সবাই বাইনারি, ঠিক আছে ওকে, আনসার হইছে বাইনারি। এখন ভাইয়া আরো একটা কোশ্চেন এখান থেকে আসো, কম্পিউটার কোন ধরনের ভাষা বুঝে? নাম্বার 1 মেশিন ভাষা, নাম্বার 2 খালি 2টা করে অপশন দিব, বেশি দিব না, অ্যাসেম্বলি ভাষা। মাসাই ভাইয়া নাকি টেকনিক্যালি পড়াশোনা করায় না? দেখা একটা কোশ্চেন থেকে কয়টা বের করবো। এরপর তোমরা যদি বলো এখান থেকে আরো একটা কোশ্চেন বের করবো। এগুলা যাবে কখন জানো? এগুলো আমার এমসিকিউ কোর্সের তোমাদের ডেমো দেখাচ্ছি। আমার এমসিকিউ কোর্সের স্টুডেন্টরা এবার এভাবেই সলভ করবে প্রত্যেকটা জিনিস। একটা কোশ্চেন ধরবো, ওইটা থেকে 10টা কোশ্চেন বের করবো। একের ভিতর কি সব বলে না, একের ভিতর 10টা 20টা কোশ্চেন সলভ করা হবে এভাবে। এখন এমসিকিউ কোর্সের শুটটা এখনো বায়ারগুলো এখনো শুরু করি না, বাট অন্য টিচাররা শুরু করে দিছে। যেমন তোমাদের সাইব ভাই বলে কি এবার সবচেয়ে প্রিমিয়াম লেভেলের এমসিকিউ কোর্স হবে ম্যাথে,
ভাইয়ের প্র্যাকটিস শিট ডান, যাও কয়ে দিলাম। এটা বলো দেখি, কম্পিউটার কোন ধরনের ভাষা বুঝে বা কাজ করে? বলো, এটা বলো, কোন ধরনের ভাষা বুঝে? মেশিন ভাষা না অ্যাসেম্বলি ভাষা? এরপরে আরো একটা কোশ্চেন এখান থেকে আনবো, আজকে, মানে একটু বেশিক্ষণ না, এই কোশ্চেন নিয়ে কতটা কোশ্চেন বের করা যায় জাস্ট এটা দেখাবো, পুরো বোর্ড ভরে যাবে কোশ্চেনে। এখন জাস্ট এটা বলো দেখি, আনসার কি আসছে? মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন তো ভাই মেশিনের ভাষায় কথা বলে। হ্যাঁ রে, মেশিন তো ভাই মেশিনের ভাষায় কথা বলে। আচ্ছা, ওনারটা এটা তো লেট, বাইনারি দিতেছে এখন আনসার। মেশিন, আচ্ছা ঠিক আছে পোলাপাইন, মেশিন ঠিক আছে, মেশিন ভাষা। আসো এখান থেকে আরো একটা কোশ্চেন আমরা এখন বের করবো। কি? দাঁড়াও, আরো একটা কোশ্চেন এখান থেকে বের করবো, দেখি পোলাপাইন আজকে কতক্ষণ থাকতে পারে। এখন বলো, কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? মৌলিক ভাষা অপশন এই দুইটার মধ্যে একটা, এই দুইটাই। এবার বলো, আজকে দেখবো পোলাপাইন কেমন পারে। কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি বলো? আমি একটু এই পাশে আসি, কারণ পুরা বোর্ড বেড়ে যাচ্ছে। এরপর আরো একটা বের করবো এখান থেকে। কি বলছে সবাই? কি বলতেছে? মেশিন বাসা লিখতে যায়, বাসা লেখা বলছে আমার মতো। আরো একটা দেখি, এটা তো বললা। আচ্ছা, এটার আনসারও মেশিন, ঠিক আছে। এরপর আরো একটা কোশ্চেন আমরা এখান থেকে বের করব, সেটা লিখি। কোন ভাষা দিয়ে, যারা আমার প্রোগ্রামিং ক্লাস করছে তারা তো এগুলো পারার কথা রে। কোন ভাষা দিয়ে কম্পিউটার, লাস্টে দেখা যায় মনে হয়, আমার বোর্ডটা পুরোটাই দেখা যাওয়ার কথা, না দেখা গেলে বইল। কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। সরাসরি যোগাযোগ মানে কোশ্চেনটা যদি না বুঝো আমি আমার মুখে বলবো। আচ্ছা, কোশ্চেনটা হলো কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে? কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে? এই দুইটা থেকে একটা হবে আনসার। বলো কোনটা? সিয়াম ভাই কি উইন হবে? ভাই আমি কি সুন্দর একটা ভালো জিনিস পড়াইতেছি, এখন একটু মনোযোগ দে, তারপর আবার গল্প করব। জাস্ট বলবো এরপরে যে একটা কোশ্চেন থেকে আমি কয়টা কোশ্চেন বের করছি। একটু মনোযোগ দাও ভাইয়া, সবাই একটু মনোযোগ দাও। এখন বলো, কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে? এটা আজকের ক্লাসে গিফট, আমি এটা পড়াই দাম না, বেরিমি আমার স্লাইড শেষ। জাস্ট আমি এই জায়গা আনছি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য। মানে একটা কোশ্চেন কীভাবে এমসিকিউ সলভ করতে হয় জিনিসটা আমি বলে দিব তোমাদেরকে। এরপরে আমার সিডাব্লিউ এমসিকিউ বস কোর্স সামনে যেটা আসতেছে, এটা খুব মারাত্মক একটা কোর্স হবে। আইসিটির কথা আমি এখানে বলে যেতে পারি, এভাবে সলভ করবো। এবার খুবই চেঞ্জ হয়ে যাবে পুরোটা স্টাইল। এবার এটা বলো, কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে? এটা একটু বলো। ও সরি ভাই, রেড কালার চেঞ্জ করুন, আমি আসলে খেয়াল করি নাই। কি বলছে পোলাপাইন? মেশিন ল্যাঙ্গুয়েজ। মাহিম বলছে মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ গুড, মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বাইনারি নিয়ে আসলো কেন? বাইনারি কি রে ভাই, এত পিছনে কেন? কেমিস্ট্রি কি বসে থাকবে একাই 101? হ্যাঁ ইনশাল্লাহ সবাই ঠিক আছে মোটামুটি। তাহলে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করছি। আমি আরেকটা কোশ্চেন নিব এখান থেকে, জায়গায় তো নাই। আরেকটা কোশ্চেন যে নিব, আরেকটা কোশ্চেন নেই, দাঁড়া, আরো একটা কোশ্চেন নেই। পোলাপাইন আরেকটা কোশ্চেন নেই, বেশি পড়াবো না, যা সব দিয়ে দিলে হবে। প্রথম স্তরের ভাষা বলা হয় কোনটিকে? প্রথম স্তরের ভাষা বলা হয় কোনটিকে? যান্ত্রিক ভাষা, আর ওইখানে দুইটা আছে, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, ওই দুটো অ্যাড হবে। সাথে আরেকটা আমি অ্যাড করলাম, কি উচ্চ স্তরের ভাষা।
এটা একটু সবাই বললো। এখানে দুইটা অপশান আছে আর এই জায়গায় এই দুইটা আছে। এবার বলো, এটা বললেই আমরা শেষ করে দিব, সমস্যা নাই, এটা বললে আমরা শেষ করে দিব। যে প্রথম স্তরের ভাষা বলা হয় কোনটিকে? যান্ত্রিক ভাষা, উচ্চ স্তরের ভাষা, মেশিন ভাষা না অ্যাসেম্বলি ভাষা? সবাই একটু বলো দেখি কারা কারা পারো। শ্রীপাদ শিকদার, আমাদের এখানে মনে হয় নতুন মেশিন ভাষা, মিম। না ভাইয়া হয় নাই আনসার, মেশিন ভাষা হয় নাই, যা বলে দিলাম। তোমরা বাকিটা একটু দেখো, বাকিটা ট্রাই করো, হবে ইনশাল্লাহ। মেশিন ভাষা হবে না, যাও বলে দিলাম, সবগুলো আনসার মেশিন ভাষা হবে নাকি মুখস্থ? আরে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দেখি যে সেরা সেরা মানুষ আজকে ক্লাস করতেছে ভাই। টপিক হ্যাঁ টপিক চেঞ্জ করবো কেন ভাই? মাত্র যেমন মাহিম মনে এটা ভালো জানে, কি মাহিম না সরি, এটাকে আলপি সারিয়ান মাহিম, সরি। টপিক চেঞ্জ করেন কেন ভাই? টপিক চেঞ্জ করবো, তুমি ভালো পারো, এটা কোশ্চেন দিব। যান্ত্রিক ভাষা শ্রীপাদ শিকদার, মাশাল্লাহ হয়েছে, আনসার হয়েছে। দেখো ভাইয়া, তোমাদের অনেকের কাছে এই জিনিসটা একটু টাফ লাগতে পারে বা অনেকের কাছে অনেক ইজি লাগতে পারে। আমি এখন একটা কথা বলি, সেটা হলো এমসিকিউ এভাবেই তোমাকে সলভ করতে হবে। একটা কোশ্চেন নিবা, নেওয়ার পরে ওইটা থেকে মাল্টিপল কি কি কোশ্চেন বের হতে পারে সবগুলো তুমি দেখবা। আমি এই জায়গায় একটা কোশ্চেন নিলাম, একটা কোশ্চেন থেকে মনে হয় 5টা কোশ্চেন বের করছি, আরো চাইলে আমি আরো 7, 8, 10টা কোশ্চেন বের করতে পারবো। এভাবে যারা সলভ করতে পারবে তারাই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। কারণ তোমাকে ভাই হাজার হাজার এমসিকিউ সলভ করাচ্ছে, একটা এমসিকিউ ধরে ওইটার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা সবচেয়ে বেটার। তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। দেখো ভাইয়ারা, তাইলে মোটামুটি আমাদের লাইভ আজকে আর বেশি দূর যাব না, আমাদের লাইভ আজকে এখানে শেষ করে দিব, শেষের দিকে চলে আসছি। এখন বলো ভাইয়া, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে একটু ভাইয়াকে জানাও, ভাইয়া লাইভ শেষ করে দিব। ভাইয়া আইসিটি বই শেষ করতে সর্বমোট সময় কত সময় লাগতে পারে আপনার মতে? আচ্ছা, এটা ভালো কোশ্চেন করছে, আমি বলি। আইসিটি বই শেষ করার, আইসিটির জন্য তোমার কি হয়, যদি তুমি বই পুরাটা শেষ করতে যাও একটু টাইম লাগবে। কারণ কি, প্রত্যেকটা জিনিস ভাইয়া পড়ে 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 বোঝা একটু টাফ। কিন্তু তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো মানে একটা প্রিমিয়াম বা যে কোনো জায়গায় মানে শর্ট একটা ক্লাস করে নিবা, যেখান থেকেই হোক, করে নেওয়ার পরে তারপরে একটু বইটা ধরবা। তাহলে তুমি বুঝে যাবা কোন জায়গায় তোমার ফোকাস করতে হবে, কোন জায়গায় তোমার ফোকাস না করতে হবে। এই জিনিসটা যখন ধরে ফেলতে পারবা, তখন দেখবা আইসিটি খুব ইজি টাইমে তুমি শেষ করে ফেলতে পারছো। 2 থেকে 3 মাসে তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, একবারে ফুললি, যদি তুমি সুন্দরভাবে ওই জিনিসটা শেষ করতে পারো। আর যদি না, হ্যাঁ প্রত্যেকটা পড়তেছি এই জিনিসটা করো, তাহলে অনেক সময় লাগবে। আশা করি বুঝছো। ও ভাইয়া, একটা ভালো কথা বলছো, অর্গানিক কেমিস্ট্রির নামকরণ 14 গোষ্ঠী পর্ব মনে আছে তো? হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি ভাইয়া একবারে বাপ দাদা 14 গোষ্ঠী সবগুলো নিয়ে আসে। কান ধরলে মাথা আসে, সেরকম করতে হবে। হ্যাঁ অবশ্যই, কান ধরলে মাথা আসে, এই জিনিসটা আমাদের এমসিকিউ করতে হবে। ভাই একটু মোটিভেশন দেন। না ভাইয়া, মোটিভেশন কি দিব? পোলাপাইন কয়টা আছে দেখি আগে। 22 জন, 22 জনের জন্য মোটিভেশন দিব না? 30+ করছে, 30 জন করছে কিনা এটা তো জানি না। মোটিভেশন প্লিজ, এটাই মোটিভেশন, ঠিক আছে? এটাই মোটিভেশন। মোটিভেশন বলতে কি, আমি তোমাকে প্রত্যেকটা দিন মোটিভেশন দিতে পারবো, বিশ্বাস করো, আমি তোমাকে প্রত্যেকটা দিন মোটিভেশন দিতে পারবো। আমি বলতে পারি তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এরকম হাজার হাজার কথা বলতে পারি। কিন্তু দিন শেষে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে নিজের আমিত্ব জাগ্রত না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নাই। আমি তোমাকে কতক্ষণ ধাক্কা দিব, ধাক্কা দিয়ে আমি কতক্ষণ তোমাকে দূর করতে মানে সামনে আগাইতে পারবো? যদি তুমি হাঁটা না ওঠো, তুমি যদি বসে থাকো, আমি তোমাকে ধাক্কা দিলাম, একটু সামনে আগাইলা, আবার তুমি থেমে গেলা, আবার ধাক্কা দিলাম, আবার তুমি থেমে গেলা, হইলো? হবে না। তোমাকে হাঁটার ট্রাই করতে হবে। তুমি হাঁটার ট্রাই করলে আমি একটু ধাক্কা দিব, দেখবা যে একটু ওর সামনে আগে চলে গেছো। তাহলে এই জিনিসটা তোমাকে করতে হবে, নিজের আমিত্বকে জাগ্রত করো, তুমি পারবা, এই জিনিসটাকে মাথায় রাখো। আমি এই কথা বারবার বলি, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বারা বলবে যে না আমার দ্বারা হবে না, না আমার দ্বারা হবে না। এটার একবারে বেস্ট একটা এক্সাম্পল আজকে বলি, সেটা হলো আমি যখন বা আমরা প্রমোশুট নেই, তোমাদের মনে হয় নাকি ভাই আমরা একবারে নিয়ে নেই? খুব ইজি, এটা এত ইজি না। আজকে এখানে লাইভ ক্লাস নিতে আসা, এখানে দাঁড়ায় কথা বলা খুব ইজি। যারা এই যে ইন্টারমিডিয়েট লাইফটা শেষ করে এই সেক্টর আসবা, তারা মোটামুটি জানো, ঠিক আছে? তো তোমার এই জায়গায় আসতে একটা তোমার স্ট্রাগল পিরিয়ড পার করতে হবে। যদি তুমি স্ট্রাগল পিরিয়ডটা ভালো মতো পার করে ফেলতে পারো, তাহলে তুমি সফল। যদি না, আমার প্রথম ধাক্কাই আমার একবারে সেই হয়ে যেতে হবে, তাহলে কি, যদি তুমি একবারে প্রথম ধাক্কাই উঠে যাও, তাহলে তোমার ডাউনফল হইতেও টাইম লাগবে না, পরিশ্রম করে করে যাবা, তাহলে তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ। ভাই আপনার মতো এনার্জি? হ্যাঁ আমি তো ভাই খুব এনার্জেটিক, ক্ষুধা লেগে যায় আর কি কিছুক্ষণ পর পর। দেখেন এটা
প্রমোশুট প্যারা আসলে ভাই বিশ্বাস করো প্রমোশুট খুবই প্যারা। এখানে তোমার সাইব ভাই কি করতেছে যেন ঘুমাইতেছিল, যখন উঠে দেখেছিলাম সাইব ভাই উঠে নাই, এরপরে বলে যে কার রিমান্ড চলতেছে এখন, বুঝছো, কার রিমান্ড চলতেছে। আমি আজকে সাইব ভাইয়ের কমেন্টই পাই না, দেখছো এই কিছু একটু মোটিভেশন দেন আসে লাস্ট মিনিট এটা বলছে পান্তা ইলিশ তাহলে রহস্য। হ্যাঁ এই তো ভাই, ভাই কিছু বলে স্ক্রিনশট দেখে, ভাই তুই স্ক্রিনশট পাস করিস কে প্রত্যেকদিন ভাই, না ধাক্কা না দিয়ে থাকলে ইপোর্ট কম লাগবে। হ্যাঁ আচ্ছা, ধাক্কা আর টান এটা নিয়ে মনে হয় ফিজিক্সে খুব ভালো একটা জিনিস আছে, কি বলেন ফিজিক্স বস তো নাই, না হলে এটা এখন বলে দিত কোনো জিনিসকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি পার করা পসিবল নাকি টান দিয়ে তাড়াতাড়ি মানে সামনে আনা পসিবল, জিনিসটা একটু মানে একটা ইয়ে আছে, আমি পড়ছিলাম অনেকদিন আগে পড়ছি তো বুঝলে যাচ্ছি সব। আমারও ইচ্ছা আপনাদের মতো হতে চাই, ওই জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিতে। ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। জাস্ট কি করতে হবে তোমাকে, আগে ওই যে পেজটা আছে ওই পেজটা শেষ করো। টানা সহজ কিন্তু ছাড়া কঠিন, মারুফ বাইরে জিগা। হ্যাঁ 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 ধাক্কা। মারুফ ভাই কিছু বলেন, মারুফ ভাই কিছু বলেন, আপনি কি আসলে লাইভে আছেন? আপনি কি আসলে লাইভে আছেন? আচ্ছা তোমার থেকে লাস্ট মোমেন্টে চলে আসি, আমরা মোটামুটি লাস্টের দিকে চলে আসলাম। এখন আমাদের একটাই কাজ হবে, কাজটা কি, সিডাব্লিউ আইসিটি বস কোর্স 499 টাকা আজকের অফার, এনরোলমেন্ট করে ফেলো ইনশাল্লাহ। আজকে সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ক্লাস করতেছে, এখনো প্রায় 21 জন দেখাচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত ছিল, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। আর অ্যাম্বাসেডর আছে, সিডাব্লিউ অ্যাম্বাসেডর প্রোগ্রামে তোমার অ্যাপ্লিকেশন চলতেছে, তোমরা সবাই মাসাবি ভাইকে ভোট দিয়ে দিবা। মাসাবি ভাই উইন হলে তোমাদের জন্য একটা গিফট আছে, ঠিক আছে। সাথে সাথে একটা কথা বলে রাখি, সেটা হলো অ্যাম্বাসেডর প্রোগ্রামে তোমাদের জয় মানে কারা কারা আমাদের সাথে সিলেকশনে হয়েছে ওই জিনিসটার রেজাল্টের সাথে আমাদের রেজাল্টও আমরা পাস করে দেবো। তাহলে কি ওই বাকি খুব ধরতে পারবে না খুব তাড়াতাড়ি, তাহলে তোমাদের কাজ কি মাসাবি ভাইয়ের সাথে সাথে অন্য ভাইদেরকেও ভোট দিয়ে দিবা। ওকে, আজকে ফায়াজ ভাই ইজ মিসিং, ফায়াজ ভাই অলওয়েজ মিসিং, এই জন্যই তো আজকে ফায়াজ ভাইয়ের কোনো এক্সাম্পলে দেয়নি। ইনবক্সে দৌড়বা সবাই, ভাইকে ইনবক্সে দৌড়বা। ভাই এরপরে ইনবক্সে আসার পর কি বলবে যে আমি তো ছুটিতে আছি, ভ্যাকেশনে আছি, কালকে নাকি বলছে আমি ভ্যাকেশনে আছি। ও কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, অনেকদিন করি না কোয়ালিটি টাইম স্পেন্ড। সাইব একটা ভালো সময় আমাকে বলছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বলছে। এ তোরা কোয়ালিটি টাইম সম্বন্ধে কি কি বলস, মানে কোয়ালিটি টাইম মানে কি দেখি, কার ব্যাখ্যা কি একটু মজা করি লাস্টে। কোয়ালিটি টাইমটা মানে কি? নাম্বার 1 অপশান দেখি এখানে এমসিকিউ দেব, পড়াশোনা করা, এটা কোয়ালিটি টাইম। আমি অপশান দিতেছি কিন্তু উল্টাপাল্টা লিখিস না। নাম্বার 2 ঘোরাফেরা করা, নাম্বার 3 খেলাধুলা করা। কনফিউশন আনসার কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এটা ঘোরাফেরা তোমার একা, আর এটা কি বন্ধু বান্ধবদের সাথে। অবশ্যই এই জায়গায় কি ছেলে হলে ছেলে থাকবে, মেয়ে হলে মেয়ে থাকবে, উল্টাপাল্টা ছেলে মেয়ে একসাথে না, ঠিক আছে। এবার বলো কোয়ালিটি টাইম কোনটা হবে এখানে, কার কাছে কোনটা হবে, কার কাল ক্লাস হবে? কালকে তোমাদের সাইব ভাইয়ের ক্লাস হবে, যাও বলে দিলাম। সাইব ভাই কালকে না নিলে তোমরা একবার ইনবক্সে দইরা সাইজ করে দিও। ভাই কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন? হ্যাঁ ভাই করছি, অনেক করছি জীবনে। আমি আর্টসের স্টুডেন্ট আশামণি, এই যে চলে আসছে সেরা আশামণি, তুমি আমাকে একটা ইনবক্স করো আজকে বা আমাদের পেজে নক দিও, ওকে। তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আশামণি পায়ে গেছি, দেখছেন সিয়াম ভাই পায়ে গেছি কিন্তু। আর্টসের স্টুডেন্ট আইসিটিতে চলে আসছে সেরা আশামণি ভাই। আরামে ঘুম দেয়া, নাম্বার খ ঘোরাফেরা করা একা, খ তিনটা। এই শিপাত শিকদার, এতক্ষণ পরে চিনতে পারছি শিপাত শিকদার। শিপাত শিকদার তুমি আমার ক্লাস করো, মিরপুরের ডন। নো টেনশন নো প্রেশার অনলি টাইম ফর এলন, সেরা একটা লাইন লিখছে, পছন্দ হয়েছে। নো টেনশন নো প্রেশার, সেরা
অনলি টাইম পর এলাম, যা তোর লাইনটা লিখে দিলাম। পড়াশোনাতে এত নোট টোট তো শেয়ার দিস না, কিন্তু একটা ভালো লাইন বলছো আজকে। নোট শেয়ার দিতে গেলে ভাই আমি নোট শেয়ার দিতে পারি না, নৌকা দিয়ে নদীতে ঘোরা ভাই। আচ্ছা আপ্রিন আসছে শেষ লাস্ট, আপ্রিন ওয়েলকাম আপ্রিন। দেখি না ক্লাসের লাস্টে মজা করতেছি ঠিক তখন আসছে আপ্রিন। সাহিব ভাই স্পেলিং করতেছে, নিজে স্পেলিং সবসময় ভুল করে, পোলাপাইনের আমার স্পেলিং শিখাতেছে। ভাই আমি যেটা পারি ওইটা উচ্চারণ করি, ঠিক আছে, যেটা পারি না ওইটা বাদ। ওকে, আমার এখানে কোনো অপশনে আসে না। তোর অপশন এখানে যদি দিতাম কি সাহিব ভাই, সবার আগে দিয়ে দিতি বোর্ড এখানে সাহিব ভাই। ও আচ্ছা, একটা মজার ব্যাপার, তোর একটা মেল অ্যাড্রেস আছে বুঝছো, সেটা আজকে এটা ডিটেলস আমাদের পাঠিয়ে দিবা। সেটা কি saibhai@gmail.com, saibhai@gmail.com। দেখবেন জায়গা মতো ওরা ধরছি আজকে, ওনার টাইট saibhai@gmail.com। কেমন ওয়েলকাম টু সিডাব্লিউ। হ্যাঁ আচ্ছা এই পোলা পয়েন্ট গল্প করতেছি তারপরেও যাইতেছে না ভাই, লিটারেলি 23 জন এখনো, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা শেষ করি ভাইরা, অনেকক্ষণ গল্প সল্প করছি, এখন শেষ করি। আজকে অনেকগুলো পড়া পড়লাম তোমাদেরকে, একটা পেজ মানে এই যে পেজটা, এই পেজটা যারা ভালো করে মনোযোগ দিয়ে দেখছো তারা জানো এবং বুঝছো যে কিভাবে তোমাদের এমসিকিউ সলভ করতে হয়। এই জিনিসটা মাথায় রেখে তারপর তোমরা এমসিকিউ সলভ করতে নামবা। বারবার এই কথাটা বলতেছি, এক জিনিস পড়তে গেলে যখন তুমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে যাবা, দেখবা মানে ওই জিনিসটার সাথে আর কোনো কমপ্লেক্সিটি তোমাদের থাকবে না। মানে একটা লাইন পরে চলে গেছো, তুমি যদি এভাবে একটা সলভ করো, কি একটা কোশ্চেন মনে করে নিলা, কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি, আচ্ছা একটা কোশ্চেন পড়লা, তারপরে কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি যোগাযোগ করে, দুইটা কোশ্চেন পড়লা। আর যদি তুমি জাস্ট এই মেশিন ভাষাটা নিলা, টপিকস মেশিন ভাষা, তারপরে এই দাগ দিয়া তুমি এখানে যদি এরকম 5টা কোশ্চেন বা 10টা কোশ্চেন সলভ করে ফেলো, তাহলে কি এটা তোমার ইজিলি মনে রাখা পসিবল না যে এই 5টা কোশ্চেনের আনসার জাস্ট মেশিন ভাষা হবে? কোনটা বেস্ট, এরকম ভাবে 6টা কোশ্চেন সলভ করা, নাকি এরকম যে 10টা কোশ্চেন নিয়ে সবগুলোর আনসার মেশিন ভাষা হবে, এটা বেস্ট? যা আমাকে বলো ভাই। আবার বাড়ছে বলাবেন, চলে যাবো এখন সাহিব ভাই। হ্যাঁ এই যে আনসার দিয়ে যান, আসলে কি? আচ্ছা আনসার দিয়ে যাবো, আসলে কি? আসলে একটাই, সেটা হলো পড়াশোনার সাথে তোমার কি বন্ধন ভালো করা, তাহলে তোমার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবা। তুমি যখন একটা ভালো রেজাল্ট করতে পারবা, তুমি যখন একটা ভালো প্লেসে যাইতে পারবা, তখন দেখবা কোয়ালিটি টাইমের অভাব হবে না। এটা কখন? ইন্টারমিডিয়েটের পরবর্তীতে তুমি কোয়ালিটি টাইমগুলো পাস করো, তাহলে সবচেয়ে বেটার হবে। ইন্টারমিডিয়েটের আগে যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফেলে তারা আমার মতো মারা খাবে, সোজা সবটা কথা। ভাইয়া মুড়ি খাইতে খাইতে গল্প করেন, তাহলে গল্প আরো জমবে। হ্যাঁ একদিন অফলাইনে চলে আসো ইনশাল্লাহ, অফলাইনে চলে আসো, মুড়ি খেতে খেতে গল্প করবো আমরা। একবার সিজি ডাউন খায় দেখ পোলা পাইন, মোটিভেশন অটো চলে আসবে। না ভাই আমি মোটিভেশন হারাই ফেলি, আরো হয় না আমার দ্বারা। ঠিক আছে পোলা পাইন, তাহলে বললি না যে কোনটা বেস্ট হবে, যে এরকম ভাবে একটা টপ 5টা কোশ্চেন নিয়ে এটার সবগুলোর আনসার মেশিন ভাষা হবে, এরকম ভাবে তোমার বেস্ট হবে, নাকি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এটার আনসার মেশিন ভাষা হবে, এইভাবে পড়া বেস্ট হবে? আপনি কনফিউশনে পড়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, সিডাব্লিউএমসিকিউ বস করছে, আমরা এগুলো সব কিছু ক্লিয়ার করে দেব। তো ভাইরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সিডাব্লিউ পাশে থাকবা, ঠিক আছে? আর কোনো কিছু বলার আছে থাকলে বলো। কয়টা বাজে? 23। আমি 1 মিনিট অপেক্ষা করবো, যদি কোনো কোশ্চেন থাকে বলবা সবাইকে। সবাই একটু বলো দেখি কোনো কোশ্চেন আছে কিনা, আমরা অফ করে ফেলবো এখনই। অনেক গল্প করছি আজকেও, গতকালকের মতো অনেক স্টুডেন্ট ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাইরে লাভ নাই, ক্লাস শেষ। অফলাইন ব্রাঞ্চ কই চাও? হ্যাঁ একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটার আনসার নিয়ে আমরা শেষ করব, ঠিক আছে? 23 বাজতে আর 2 মিনিট থাকবো। অফলাইন ব্রাঞ্চ কই চাও বলো, আমি লিস্ট করি এখানে। অফলাইন ব্রাঞ্চ কোথায় কোথায় চাও? আমাদের অফলাইন ব্রাঞ্চটা কোথায় কোথায় চাও একটু জানাও। অফলাইনে কোথায় কোথায় চাও, আমি পয়েন্ট আউট লিখবো এখানে, এই জিনিসটা নিয়ে আসলে অ্যানালাইসিস করবো, সমস্যা নাই। সবাই একটু বলো অফলাইন ব্রাঞ্চ কোথায় চাও। ভাইয়া আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস ঢাকাতে আছে অলরেডি। এখন তোমরা চাও কোথায় এটা বলো। ভাইয়া আমরা তো আপনাদের মতো জায়গায় যেতে চাই, তাইলে আমাদেরও তো মারা খাওয়া উচিত তাই না? মারা তো অলরেডি খাওয়া। আইসিটি কবে নেবেন? মারা না, তুমি যখন সিডাব্লিউ আইসিটি বস কোর্সের অ্যাম্বাসেডর এবং আমাদের কোর্স সবগুলোতে আসো, মারা খাইতে হবে না ইনশাল্লাহ।
অফলাইন ব্রাঞ্চ কোথায় এটা বলো, অফলাইন ব্রাঞ্চটা আমরা কোথায় কোথায় দিব এটা বলো দেখি। তোমাদের অপশন লিখে আমি অনেকগুলো অপশন দিয়ে রাখছি, 1 2 3 4 5 6টা আসো নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বাকিটা একটু জানাও যারা আছো, 20 জন আছো, বলো বলো। সিডাব্লিউ বাইরা থাকতে ঢাকায় কোথায়, তাহলে তারপর বলি আমরা কোথায় চাই। ঢাকায় বর্তমানে আমাদের ব্রাঞ্চ আছে গুলশানে, আরেকটা আছে তোমাদের ঢাকার পান কেন্দ্রে, কিন্তু ওই জায়গাটা এখনো বলবো না, আমরা ওপেন করলে তারপর বলবো। ঢাকার পান কেন্দ্র তোমরা যেখানে কোচিং টোচিং সবাই করো, জায়গার নাম ঠিকানা এখনো বলবো না। আর বাকিটা তোমরা এবার বলো তোমরা কোথায় চাও। অদরা বলে দিছিলাম, যাও। সিরাজগঞ্জ, আচ্ছা ঠিক আছে, পয়েন্ট আউট করলাম। সিরাজগঞ্জ পাবনা, এটা তো কাছাকাছি মনে হয়, তাই না? সিরাজগঞ্জ, হ্যাঁ। বাকিটা বলো দেখি। সিলেট সাস্টের পাশে ইনশাল্লাহ, খুব দ্রুত সিলেটবাসী রেডি হয়ে যাও। ওনার ডাইট দেখবো তোমার 40টা না আইডি, দেখি ওখানে পোলাবেন কেমন আসো। পান কেন্দ্র পোলাবেন তো বুঝিয়ে গেল, হ্যাঁ ভাইয়া ওকে। কুষ্টিয়া মাস্ট কিন্তু ইনশাল্লাহ কুষ্টিয়া চলে আসবে খুব ইমিডিয়েটলি। কুষ্টিয়াতে তো ভাইয়ের ব্রাঞ্চ আছে, তোমরা কি জানো? তোমাদের সিয়াম ভাই কুষ্টিয়াতে কিন্তু ব্রাঞ্চ আছে, একবার দেখে চলে আসলো। চট্টগ্রাম, আমি দেখতেছি আমাদের কোন কোন জায়গায় রেস্টুরেন্ট আছে আসলে, দেখি। আর কই? গাজীপুর, বাহ সেরা তো। আরো বলো দেখি, আমি লিখি। উত্তরা, কিরে মিরপুরবাসী কই? রাজবাড়ি কোন দিকে? তোমাদের সাইব বাবার এসব ভালো বুঝে। রাজবাড়ি কুষ্টিয়ার পাশে, তাহলে তো কুষ্টিয়া হইলেই হয়। মাগুরা, মিম না উত্তরা থাকে। তারপরে কে? আমি বলতে পারি, হ্যাঁ সিপাত অবশ্যই বলতে পারো। মিরপুর, এর লেগে তো মিরপুর বললাম। দাও মিরপুর লিখলাম, সিপাত যখন বলছে আমি বলতে পারে নাকি। মিরপুর, আমাদের এখানে মিরপুরের বাসী আছে, তোমাদের মারুফ ভাই মিরপুরবাসী, তারপর তোমাদের ফায়াজ ভাই মিরপুরবাসী। নেত্রকোনা, ভাই রে। নওগাঁ, আরে ভাই সেরা তো। আমি তো দেখতেছি কয়টা জেলা, কয়টা চলে আসলে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। সিয়াম ভাই দেখেন, মিরপুর তো, হ্যাঁ লিখছি, মিরপুর লিখছি। সিয়াম ভাই দেখেন আপনার রেস্টুরেন্ট কোথায়? ভাই সালাম দিলাম বের হয়ে যাবা, আবার অডিয়েন্স বেড়ে গেল। হ্যাঁ এই যে অডিয়েন্স বাড়বে না, আমার সাহেব ক্লাস চলতেছে, অডিয়েন্স বাড়বে নাকি কমবে? বাড়বে, শুধু বাড়বে, সমস্যা নেই। কেমিস্ট্রিওয়ালা কি করছে? হ্যাঁ কেমিস্ট্রিওয়ালা, আরে তোমাদের সিয়াম ভাই মজাই করছে। কি বলছে? শেরপুর মাওনা, আচ্ছা বলো বাকিটা বলো দেখি। আর কেউ আসো? আর কোনো জায়গায় চাও? কয়টা আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 25 জন এখনো। ভাই মাশাল্লাহ সেরা। 12টা অফলাইন ব্রাঞ্চে ওরা আবেদন করছে। এখন যারা যারা আবেদন করছো তোমাদের একটা দায়িত্ব আছে, বুঝছো? মনে করো আমি 12টা জায়গায় গেলাম, এরপরে অডিয়েন্স বা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসা বা তোমাদের নিয়ে এটা আমাদের সেশন করা, সবগুলো করার ইচ্ছা আছে। এটা নির্ভর করে তোমাদের উপর, বা তোমরা কেমনভাবে আমাদের ওইখানে ওয়েলকাম জানাও। তোমার এলাকা আমি যাব, ওয়েলকাম করার দায়িত্ব তোমাদের না? তাহলে কি করতে হবে? অবশ্যই স্টুডেন্টের সাথে কি করতে হবে? বন্ডিং ভালো করতে হবে। তোমাদের বন্ধু বান্ধবদের নিয়ে আসবা, সবাই মিলে আমরা ইনশাল্লাহ গল্প করবো, আড্ডা দিব, ব্রাঞ্চ ওপেন করব। কিশোরগঞ্জ, যশোর, বলছিলাম না পাবলিক ডিমান্ড। বরিশাল, ওরে ভাই সিয়াম ভাই একটা স্ক্রিনশট আজকে নিতে হয়। সিয়াম ভাই দেখেন স্টুডেন্ট কই থেকে আসতেছে। আর কি আছে? আর কি বলবেন আপনারা কেউ? কেমিস্ট্রিওয়ালা ভাইয়া সব জায়গাতে আমার জন্য ঠিক আছে ইনশাল্লাহ, ঢাকার সব জায়গাতে ঠিক আছে ইনশাল্লাহ। যে কোনো দিন তোমার সাথে দেখা হয়ে যাবে।
আগে ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ যে কোনো দিন দেখা হয়ে যাবে। কিছু স্টুডেন্ট আমার আবার মিলবিটার সামনে দেখে, তাহলে পাইছি ও মোটামুটি পায়। বাংলাদেশের কত অনেকগুলো জেলার নাম এখানে চলে আসছে। আমি শেষ লাস্ট আমার নিজের জেলাটা লিখে দিই, ফেনী। তারপরে তোমাদের সাইব ভাইয়ের জায়গাটা সাইব ভাই কমেন্ট করলে তারপর আমি খুশি হব। ও আমার কুমিল্লা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী। সাহেব ভাইয়ের বাড়িঘর অনেক, বুঝছো, কিছুদিন পাবনা ছিল, কিছুদিন ওই জায়গায় ছিল, কিছুদিন ওই জায়গায় ছিল। মাগুরা মমতায় পড়েছি। তাহলে আমি বলো সাহেব ভাইয়ের কোন জায়গাটা দিব আমি এখন? উনি মানে ওনার কোনো ঠিক নাই, দিশা নাই, বুঝছো। সাহেব ভাই আপনি আসলে ব্রাঞ্চ কোথায় চান? আপনি আপনারটা বলেন তো দেখি। মধুমতি মানে পাবনা মেন্টালে নাকি ভাই? হ্যাঁ, মধুমতি নদীর তীরে চাইতেছে, মধুমতি নদীর তীরে, মোহাম্মদপুর। আচ্ছা এটা লিখি, মোহাম্মদপুর। মোহাম্মদপুর মানে ঢাকা না তো? তোমাদের সিয়াম ভাই আগে মোহাম্মদপুর থাকতো, এবার বুঝা নাও সিয়াম ভাই কি জিনিস। ভাই পোলাপাইন দেখি যাই না, পোলাপাইন দেখি যাই না। না আজকের এই একটা জিনিস দেখলাম, সেটা হলো আমার এই যে একটু আগে যে সামিয়া বলল যে পাবলিক ডিমান্ড, এটাই হলো আমার বেস্ট সিন। মানে কেমিস্ট্রিওয়ালার জন্য সবচেয়ে ব্লেসিং একটা বোর্ড যদি হয় এটা বাংলাদেশে। আমার এভাবে যদি আমি আরও কিছুক্ষণ থাকি, হয়তো আরও কিছু জেলার নাম আসবে ইনশাল্লাহ। 64 জেলায় তোমরা কেমিস্ট্রিওয়ালাকে তোমাদের হাত ধরে ইনশাল্লাহ সবাই আমরা কেমিস্ট্রিওয়ালা 64 জেলায় চলে যাব। শুধু 64 জেলায় তা না, এই যে গতকালকে সৌদি আরব থেকে আসছে, এভাবে আমাদের দেশের বাইরে থেকে স্টুডেন্ট আসবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সবাই কি করবা, ধৈর্য ধরে থাকবা। ভাইয়া মিল বিটা কই, ওটা তো বলা যাবে না, মিল বিটা কই। সৈয়দ সাইফুল ইসলাম ভাইয়া আপনি যে মোটিভেশন দিয়েছেন, একটু টাইম নষ্ট করলে এখন কলিজায় লাগে। হ্যাঁ এই যে আমার সাথে এখন টাইম নষ্ট করতেছে, কলিজায় লাগতেছে, বুঝতেছি। মিলবিটা আসলে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ সিবাত একদিন মিলবিটা চলে আসো, সবাইকে নিয়ে চলে আসো, দেখা হবে। আমার সিনিয়ররা ক্লাস দেখা শুরু করছে, আমার সিনিয়র আরেকজন আসছে ক্লাসে। ওকে তাহলে ভাই শেষ করি, অনেকক্ষণ গল্প সল্প করলাম। সিয়াম ভাইকে একটা জিনিস গিফট দিতে হবে। সিয়াম ভাই আপনি তো দেখেন যে এটা হলো আমাদের এটা বেস্ট সিন, তো আমরা অফলাইন খুব দ্রুত যাইতে পারি যদি আপনি অনুমতি দেন। হাই রে কলি ভাই, এটা বলিনি তো, এটা বলো নাই, ইশারাঙ্গি তো ওইটাই বলছো, ঠিক আছে। এখন টাইম নষ্ট করে ফেললাম আমার সাথে, তাই আমি চলে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা যাবে ভাই। মোটিভেশন সিরিজ ভাই, একটা মোটিভেশন সিরিজ বানাইতে চাইছিল, বুঝছো, এখনো দিচ্ছে না। আমরা এটার অপেক্ষায় আছি কবে তিনি শ্যুট করবেন। আর ভাই নাকি একটু ছুটিতে যাবে, বুঝছো, তো ওই জায়গা থেকে বাইরের একটা মোটিভেশন ভিডিও আমরা ওই জায়গা থেকে আশা করি শীতকালে যখন ট্যুরে যাবে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, শরীরের যত্ন নিবা যেন অসুস্থ না হয় এখন শীতকালে। তো নেক্সট আরেকটা ক্লাসে দেখা হচ্ছে। সবাই সিডাব্লিউ পাশে থেকেও, সিডাব্লিউ বাইরের জন্য সবাই দোয়া করো। সবাই সিডাব্লিউ আইসিটি বস কোর্সে এনরোলমেন্ট করে ফেলো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।